আচ্ছা, আগের ক্লাস পর্যন্ত আমার যতটুকু মনে আছে যে আমরা একটা ক্যাম্পেইন চালানোর পরে যে যে স্ট্রেসটা সবথেকে ইম্পর্টেন্ট সেটা হলো কিওয়ার্ড রিসার্চ। তো কিওয়ার্ড রিসার্চের যে কি হয় এটা স্লাইডের মাধ্যমে ব্রেনস্টর্মিং, কি কি কিওয়ার্ড আছে, ট্রানজাকশন কিওয়ার্ড কোনটা, বাইং কিওয়ার্ড কোনটা, নোয়িং কিওয়ার্ড কোনটা, এইসব নিয়ে আলোচনা হয়েছিল মনে হয়, তাই না? জি স্যার। আচ্ছা, আগে যে পড়াইছিলাম এটা নিয়ে কি কারো কোনো কোশ্চেন আছে? মানে কিওয়ার্ড বুঝতে পারেন না? স্যার কিওয়ার্ড প্ল্যানারে গিয়ে আচ্ছা, একটু ওয়েট করুন। একটা কোশ্চেন আছে, সেটা হচ্ছে ওই একটা ওয়েবসাইট যে চায় তারা যখন ইয়েটা আগের আর কি, তো ওটা কি আমার এই জায়গাটা দেখাইছিলাম না মেবি। হ্যাঁ, আচ্ছা, এটা নিয়ে কোনো কোশ্চেন আছে? কোনটা কি কিওয়ার্ড, ইনফরমেশন কিওয়ার্ড কোনটা, কমার্শিয়াল কোনটা, ট্রানজাকশনাল কোনটা, নেভিগেশনাল কোনটা, কোনটা বাইং কিওয়ার্ড কোনটা, নোয়িং কিওয়ার্ড? আচ্ছা, ঠিক আছে, আমরা কনসেন্ট্রেট এদিক দিয়ে। আচ্ছা, যাই হোক, এই পর্যন্ত শেষ করছিলাম। তারপর বলছিলাম একটা কিওয়ার্ড রিসার্চের ক্ষেত্রে যে জিনিসগুলো আপনারা সবচেয়ে বেশি মনে রাখবেন সেটার মধ্যে প্রথম হলো কি ব্রেন স্ট্রমিং। যে আমি লিখলাম যে ইন্ডিয়ান প্রাইম মিনিস্টার কি, এটা তো আমার জাস্ট জানার জন্য, তাই না? এটা তো কেনার জন্য না, তাই না? তাই এই কিওয়ার্ডটা যদি কেউ কখনো সার্চ দেয় তার মানে সে কি করতে চাচ্ছে? কিছু জানতে জানতে চাচ্ছে, চাচ্ছি। সে কিছু কিনতে চাচ্ছে না। আমি যদি বলি বেস্ট ওয়েব হোস্টিং ফর স্মল বিজনেস, তার মানে কি আমার কিনতে ওয়েব, চাচ্ছে। কারণ কি আমি একটা ওয়েব হোস্টিং কেন কিনবো বলেন? আমার একটা ওয়েবসাইট আছে এই জন্য, বা আমি একটা বিজনেস স্টার্ট করতে চাচ্ছি একটা রানিং টাইমে, সেক্ষেত্রে আমি কি করতেছি, একটা সার্চ দিচ্ছি, সেটাকে দেখলে বোঝা যাবে সেটা আমার কি বাইং কিওয়ার্ড। তারপর ব্র্যান্ড টার্মস বলছিলাম, কোন কিওয়ার্ডের মধ্যে যদি ব্র্যান্ড নেম থাকে, যেমন আমারটা যদি ব্র্যান্ড নেম লিখে সার্চ দিই, যেমন অ্যাডিডাস, তারপর নাইকি, যদি জুতা কিনতে চাই, যদি নাইকি শুজ লিখি বা অ্যাডিডাস শুজ লিখি, তার মধ্যে কি চলে আসে? অটোমেটিক ব্র্যান্ড নেমটা চলে আসে না? ব্র্যান্ড নেম, এইসব যদি কিওয়ার্ড ইউজ করে সেটা হলো কি ব্র্যান্ড। তারপর এই যেমন দেখেন নেমচিপ হলো সবচেয়ে বড় হোস্টিং এর সবচেয়ে বড় সাইট, কি জানেন? নেমচিপ। নেমচিপের নাম শুনছেন? আচ্ছা, এটা হলো হোস্টিং এর সবচেয়ে বড় সাইট, মানে ডোমেন হোস্টিং কেনার জন্য, এবং কি রিজনেবল। আচ্ছা, তারপর আছে কম্পিটিটর টার্মস, মানে ওই যে দুইটার মধ্যে কি করব, কম্পেয়ার করব, যে আইফোন 15 ভালো না 16 ভালো, কম্পেয়ার করব। জি স্যার, ইয়েস। এটা যখন স্যার আমরা কিওয়ার্ড রিসার্চে যাব, ধরুন আরো হুম। বা আরো হতে পারে বা অন্য অন্য একটি হতে জি। পারে। আমরা যখন নিচে দেখবো যে আরো নিচে যার কম্পিটিটর আছে, জি। সেই কিওয়ার্ডের মধ্যে হুম। কি আমরা কি ওই আরনের মানে দ্বিতীয় অবস্থানে যে আছে, মানে আমার প্রতিদ্বন্দ্বী যে আছে তার ওই গোষ্ঠীর নামটা ব্যবহার করবো নাকি? অবশ্যই আপনার ল্যান্ডিং পেজে তার নাম ব্যবহার করেন, বাট আপনার এই যে, সরি, ল্যান্ডিং পেজে না, আপনার কিওয়ার্ডের ভিতরে তার নাম ব্যবহার করবেন, বাট ল্যান্ডিং পেজে হেডলাইন যেটা এখানে ইউজ করা যাবে না। ওই উদাহরণ দিয়েছিলাম না, ভাসুরের নাম মুখে নেওয়া নিষেধ, জি স্যার। ঠিক আছে? এটা করা যাবে না, মানে আপনার কিওয়ার্ডের ভিতরে তার নাম আপনি জেনারিক ভাবে ইউজ করতে পারেন, ঠিক আছে? তারপর বলছিলাম জেনারিক টার্ম। জেনারিক টার্ম বলতে মানে আমার কোনো উদ্দেশ্য নাই, বাট আমি সার্চ দিচ্ছি, যেমন পাঞ্জাবি কিনবো, পাঞ্জাবি লিখছি, কোথা থেকে কিনবো আমার কোনো নির্দিষ্ট চয়েস নাই, এটাকে বলা হয় কি জেনারিক টার্মস। আচ্ছা, যাই হোক, এগুলো শেষ করার পরে রিলেটেড টার্মস কি, এগুলো শেষ হয়েছে। কিওয়ার্ডের ভিতরে কি জিনিসগুলো থাকলে আপনারা আসলে বুঝবেন এগুলো বাইং টাইপ কিওয়ার্ড, সেটা কি টপ টপ লেখা আছে, টপ ওয়েব হোস্টিং মানে কি, আমি টপ খুঁজতেছি কেন? কেনার জন্য। জি চিপ রেটে কেন খুঁজতেছি? কেনার জন্য অবশ্যই, তাই না? তারপর বেস্ট কেন খুঁজতেছি? তাও বাইং করার জন্য। এই জিনিসগুলো নিয়ে আমরা আলোচনা করছিলাম। জাস্ট আমরা প্র্যাকটিসে জানি না, আমরা আজকে একটু প্র্যাকটিস দেখবো, ঠিক আছে? স্যার, জি এগুলো কি স্যার। ঠিক আছে? সিকিউরিটি এগুলো এগুলো তো করতে পারলে আপনি কোথায় ওই জায়গায় করতেন, আমার এই জায়গায় করতে অনেক সুবিধা হবে, মানে আমি খুব দ্রুত কাজ করতাম। আপনারা ভিডিওটা দেখে করবেন, করে জাস্ট গ্রুপে, আপনাদের এই গ্রুপ আছে না, কি জানি গ্রুপ, সাপোর্ট গ্রুপ আছে না, সেখানে আপলোড দিলে সেখানে তো আমি আছি, সেখানে আমি দেখতে পারবো। স্যার কিওয়ার্ড প্ল্যানারে সেদিন একটা গিয়ে ওই যে আপনাকে ইনবক্স করছিলাম, হ্যাঁ, আমি তো আপনার অ্যান্সারও দিছিলাম। হ্যাঁ স্যার অ্যান্সার দিয়েছিলাম, কিন্তু আমি কাজটা করতে পারিনি, ওভাবে হয়নি স্যার। হ্যাঁ স্যার, এই জায়গায় হলো এরকম ভাবে শিখিয়ে দেওয়ার পরে জাস্ট তখন আমি জাস্ট বলবো, ওখান থেকে আপনার বুঝে নিতে হবে যে আমি কি বলছি, আমি কি বলছিলাম। ভয়টা চালান, দেখবেন অনেকে বুঝবে। আমি আপনার বলছিলাম না, আপনি কি দিছিলেন আমাকে বলেন, কিসে আটকাইছিলেন? আমি তো ভুলে গেছি স্যার, না, আমার আপনি দেখতে ভুলে হবে। গেছেন? কত নম্বর আপনার লাস্টে? ডাবল ফোর। ডাবল ফোর, ডাবল ফোর, ডাবল ফোর। কত তলে চলে গেছেন ভাই?
আমি বের করছি। আচ্ছা, ডাবল ফোর পাইছি। আচ্ছা, আপনি যে কাজটা করছিলেন সেটা হলো কি, আপনাকে বলছে যে একটা ডোমেনের যে ডোমেন লিখতে, হ্যাঁ। জি। ডোমেন বলতে কি বোঝায়? লাস্টে .com, .net, .uk, এগুলো মানে কি ডোমেন। আপনি ডোমেনের জায়গায় কিওয়ার্ড লিখে রাখছেন। সো আমি এখানে আপনারা বলছি ভয়েতে যে এখানে ডোমেনের লাস্টে একটা রেট যেটা আছে এটা উঠিয়ে দিন। মেবি উঠে দিচ্ছেন, আর পরে আবার আসছে, পরে আমি আবার ভয়েস দিছি, আপনি তারপরে সমাধান তো ধন্যবাদ স্যার দিছেন, তার মানে কি সমাধান না করে ধন্যবাদ দিছেন? খুশি করাবেন না স্যার, আমি খুশি করে পছন্দ করি না, কাজ কাজ পছন্দ করি, কাজ করে পছন্দ করবেন না। আচ্ছা, আজকে প্র্যাকটিস দেখলে আসলে আপনার ক্লিয়ার হয়ে যাবে। আজকে দেখেন, হ্যাঁ। ঠিক আছে। দেখেন, আমরা যখন এটা কিওয়ার্ড রিসার্চ করবো, আমি আপনাদের বলছি এখানে আমাদের একটা কি আছে, কিওয়ার্ডের টুলস আছে। কি আছে? একটা টুলস আছে। এই যে টুলস দেখা যায় বাম জি সাইডে, জি জি স্যার। এই যখন টুলসে যাবেন আপনি, এখানে দেখেন কিওয়ার্ড প্ল্যানার নামের একটা অপশন আছে। আপনি কিওয়ার্ড প্ল্যানারে চলে গেলেন। আরো দুই একটার নাম বলছিলাম আমি, একটা উবার সাজেস্ট বলছিলাম, মনে আছে? জি উবার সাজেস্ট, উবার সাজেস্ট লিখে দিয়েছিলাম না? জি। যখন আপনি উবার সাজেস্ট, এটা একটা এক্সটেনশন, আর এক্সটেনশনটা আপনি কোথা থেকে ডাউনলোড করবেন? এখানে ডাইরেক্ট লেখেন উবার সাজেস্ট। ডাউনলোড করতে হবে? ডাউনলোড নেট, এটা এক্সটেনশন, এই যে ক্রোমে অ্যাড করতে হবে, এই যে উবার সাজেস্ট এক্সটেনশন লেখা দেখা যায়। যখন এটা এক্সটেনশন করলাম, এই যে উবার সাজেস্ট এসইও কিওয়ার্ড ডিসকভারি। আচ্ছা, গেলাম আমি এখানে। এটা বলতেছে অ্যাড টু ক্রোম করতে, আমার অ্যাড টু ক্রোম করা আছে বলে আমার কি বলতেছে, রিমুভ করতে। জি ঠিক আছে, এটা কোথায় পাবেন? এই যে একটা চিহ্ন দেখা যায়, জি এইটা, এই যে চিহ্নটা দেখা যায়, এটা হলো এক্সটেনশনের জন্য, মেঘের মতো যেটা। এখানে গেলে আপনি দেখবেন আমার এই যে উবার সাজেস্ট দিয়ে আছে, দেখছেন? এখান থেকে আপনি যখন নামাবেন, তখন যখন আপনি কোন একটা কিওয়ার্ড, এই যে অফ করা আছে, আমি এটা অন করে দিই। অন করে দেওয়ার পরে আপনি দেখতে পারবেন ওয়েব স্ট্রিং। আরে কি দেখি কি আছে। এই যে যখন আমি এই যে উবার সাজেস্টটা আমার ডান পাশে শো করতেছি, দেখা যায় জি। কিওয়ার্ড ছিল কি এটা আমার। তো আমার করা। আচ্ছা, এই পর্যন্ত করা, আজকে একটা অ্যাডভান্সে যাবো আমরা। এই যে দেখেন, এখানে দেখা যাচ্ছে কি, এই জায়গা থেকে বুঝাই দিই তাহলে ওখানে সহজ হবে। এখানে আমার কি কি অপশন আছে? কিওয়ার্ড, কিওয়ার্ড কোনটা ছিল আমার? ওয়েব হোস্টিং। কি ছিল? আচ্ছা, ভলিউম মানে কি? সার্চ ভলিউম, মানে এই ওয়েব হোস্টিংটা লিখে কতজন সার্চ দেন। এখন এখানে 2.9 কে দেখাচ্ছে, মানে কত? 29,000, তাই তো? জি। 29,000 লোক এখানে। সাউন্ড দিচ্ছে। 29,000 লোক না কিন্তু, একজন কিন্তু 2,000 বারও সার্চ দিতে পারে, পারে না? 29,000 বার। 29,000 বার সার্চ হয়েছে, এটা হলো জাস্ট এটা 29,000 বার। প্রতিদিনে না করতেছে? প্রতি মাসে। সিপি, এটা হলো আপনার মান্থলি সার্চ বলি, প্রতি মাসে। তারপর সিপিসি আছে কি, কস্ট পার ক্লিক। সিপিসি বলতে কি বোঝায়? Cost per click। কস্ট পার ক্লিক, মানে প্রতি ক্লিকের জন্য এটা কত টাকা কাটতেছে, প্রায় 90 টাকা করে কাটতেছে, $1 কাছাকাছি। এসডি আছে, একটা পিডি আছে, এই দুইটা যখন আমি প্র্যাকটিস দেবো, এই দুইটা আপনারা বুঝে যাবেন। সার্চ ভলিউম কি, পিডি মানে কি, এইগুলো যখন আমি এই যে কিওয়ার্ড প্ল্যানার দেখাবো, তখন আপনাদের আমি ক্লিয়ার করে দেবো। দেখেন, যখন আমি কিওয়ার্ড প্ল্যানারে গেলাম, তাই তো, আর আরেকটা টুলস আছে আপনার সেমরাশ, আরেকটা আছে এইচরেপ। তো এইগুলো ধরেন একটু অ্যাডভান্স লেভেলের, আপনার যখন গুগলে রিসার্চ করার জন্য আমার কিন্তু কিওয়ার্ড প্ল্যানারটা ফ্রি দিচ্ছে। সো আমি এটা দিয়ে কাজ করতে পারলেই এনাফ, এর বেশি আমার লাগে না। স্যার ওই যে এটা কভার সাজেস্টের মতো। উবার সাজেস্টেড এক কথা। আচ্ছা, কিওয়ার্ড প্ল্যানারে দেখেন দুটো অপশন আছে, একটা ডিসকভার নিউ কিওয়ার্ড, জি না এটা আছে কি গেট সার্চ ভলিউম এন্ড ফোরকাস্ট। ওটা বাদ দেন, আপনি এটা ধরেন আপনার চোখে নাই, আপনার এটার দিকে তাকান, ডিসকভার নিউ কিওয়ার্ডস। তো আমি চলে গেলাম ডিসকভার নিউ কিওয়ার্ডস। এখানে দেখেন আপনার বলতেছে স্টার্ট উইথ কিওয়ার্ড, একটা অপশন দিছে যে এখানে তুমি কি দাও, কিওয়ার্ড দাও, কোন কিওয়ার্ড গুলো তুমি বের করতে চাচ্ছ। তো আপনি যখন, প্রথম কথা, আপনি যখন আপনার ক্লায়েন্টের কাজ করবেন, এই যে ধরেন আপনি আপনার যে ক্লায়েন্টের কাজ করবেন, সেক্ষেত্রে আপনি ক্লায়েন্টের যখন আপনি গুগল অ্যাডস এর কাজ করবেন, আপনি প্রথমে কি নেবেন বলেন তো? কমন সেন্স থেকে বলেন, প্রথমে কি নেবেন? সে কি 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 product? আছে? আপনি যা করাক আমার এই গুগল অ্যাডস যা করাক, আমার কিছুই করাবে না, আমার চেহারা দেখাবে, তো আমি কি করবো? প্রথমে তার দ্বারা কি চাবো বলেন? কি প্রোডাক্ট? আমি এক্সেস চাবো না তার গুগল অ্যাডস? আমি কি চাবো তার কাছে? এক্সেস যদি না দেয় তাহলে কি আমি গুগল অ্যাডস চালাতে পারবো? আচ্ছা, তাহলে ফার্স্ট চাবো কি আমি, তার এক্সেস। তার কাছে আমি প্রথমে কি চাবো? তার গুগলে যে এক্সেস। তাহলে ধরেন আমার প্রথমে লাগতেছে কি, গুগল অ্যাড এক্সেস। এটা তো আমি নিচ্ছি, তাই তো? এটা নিচ্ছি আমি ফার্স্ট। এখন ধরেন আমি কিওয়ার্ড রিসার্চ করবো,
প্রথমে আপনি তখনই বড় হতে পারবেন বা যখনই কোনো কাজ করবেন আপনার ভাববেন সে সবসময় আপনার একজন প্রতিদ্বন্দ্বী আছে বা আপনার উপর একজন আছে, নিজের সবসময় ছোট মনে করে কাজ করবেন, তাহলে আপনি সাকসেস হবেন। এখন দেখেন, আমি যদি কিওয়ার্ড রিসার্চ করার আগে আমার প্রতিদ্বন্দ্বীর হিসাব না করি বা আমার যে একজন প্রতিদ্বন্দ্বী আছে একজন না একাধিক 1 লক্ষ 1 কোটিও থাকতে পারে, এই জিনিসটা আমি যখন না ভাববো তখন কিন্তু আমার কিওয়ার্ড কখনো র্যাঙ্ক করবে না। ঠিক আছে, মনের মতো কিওয়ার্ড আপনি নিয়ে কাজ করতে পারবেন না। তাহলে আমার প্রথমে আমার যে ওয়েবসাইটটা আছে, আমার একটা ওয়েবসাইট আছে না, যেহেতু আমি গুগল অ্যাডস চালানোর জন্য তো সর্বপ্রথম আমার ওয়েবসাইট দরকার। তাহলে ধরেন আপনার প্রথমে মাই ওয়েবসাইট লিখলেন, মাই ওয়েবসাইট। আচ্ছা, মাই ওয়েবসাইট যখন লিখলেন আপনি, কেন লিখতেছি একটু পরে বুঝবেন। কারণ আমি গুগল অ্যাক্সেস নেবো, মাই ওয়েবসাইট আমার ধরেন আমি কাজ করি যেটা, আমি ধরেন ডগ ফুড নিয়ে কাজ করি। ডগ ফুড কি নিয়ে কাজ করি? ডগ ফুড নিয়ে কাজ করি। তাহলে আমি লিখলাম ডগ ফুড, ধরেন ডগ ফুড লিখে সার্চ দিলাম। ধরেন এটা আমার ওয়েবসাইট, এই যে WI সংনেট, এটা ধরেন আমার ওয়েবসাইট। আমার নিচে আছে কি, পেট স্মার্ট বিডি, এরকম আছে না? জি, আছে তো। yes, ধরেন এটা আমার ওয়েবসাইট, এটা কি আমার ওয়েবসাইট। এখানে কি ডগ নিয়ে অনেক বেচা কেনা হচ্ছে না, ডগ ফুড নিয়ে। তাহলে আমার তো একজন কম্পিটিটর আছে তাই না মার্কেটে, তো এই যে সেকেন্ড পজিশনে যে আসবে, এই যে সেকেন্ড পজিশনে, এই সেকেন্ড পজিশনে যে আছে সে কি আমার কম্পিটিটর না? বা থার্ড পজিশনে যে আছে সে কি আমার কম্পিটিটর না? প্রথম পজিশনে আছি সেটা ধরেন আমি নিজেই, প্রথম পজিশনে কে আছে? আমি নিজেই আছি। আর সেকেন্ড থার্ড পজিশনে আছে কি আমার কম্পিটিটর। এখন আমার কম্পিটিটরের সাথে আমার কোন জায়গায় দুর্বল না, তার কোথায় বেশি আছে আমার কোথায় কম আছে, এই জিনিসগুলো আমার সবসময় নজরে রাখতে হবে। না তো তার যে কোনো একটা কিওয়ার্ড যদি র্যাঙ্ক হয়ে যায় তাহলে কি আমি নিচে নেমে যাবো না? আমরা কিন্তু একটা কিওয়ার্ড নিয়ে কাজ করবো না, আমরা কি একটা কিওয়ার্ড নিয়ে কাজ করবো? আমরা একের অধিক কিওয়ার্ড নিয়ে কাজ করি। সেক্ষেত্রে আমরা যদি প্রতিটা কিওয়ার্ড র্যাঙ্কে না থাকে, যে কোনো একজনের একটা কিওয়ার্ড র্যাঙ্ক হবে, সেই কিওয়ার্ডের জন্য সে কোথায় চলে যাবে? টপে চলে যাবে। তবে চলে যাবে। আপনি বিষয়টা বুঝেন, আমি অ্যাড চালাইছি 20টা কিওয়ার্ড দিয়ে, কয়টা কিওয়ার্ড দিয়ে? 20টা। আমার 15টা খুব ভালো পজিশনে আছে। 15টা কত ভালো পজিশন আছে? খুবই ভালো পজিশনে আছে। এই 15টা লিখে যেই সার্চ দিচ্ছে আমার ফার্স্ট পেজে পাচ্ছে। আর 5টা কিওয়ার্ড আমার একেবারে low। সেটা যে সার্চ দিয়ে আমার খুঁজেই পাচ্ছে না। বুঝা গেছে? 1 মণ দুধ নষ্ট হতে কিন্তু 1 ফোঁটা আলগাটাই যথেষ্ট। বুঝা গেছে? So আপনার সবসময় মনে রাখতে হবে আমার একজন প্রতিদ্বন্দ্বী আছে, সেভাবে আপনার কাজ করতে হবে। তো দেখেন, এখানে যখন আমি মাই ওয়েবসাইট ধরেন এটা, তাই তো, আমি অ্যানালাইসিস করার জন্য আমি প্রথমে আমার ওয়েবসাইটের কি লিখলাম, আমার ওয়েবসাইটের এটা রেখে দিলাম, অ্যাক্সেসটা রেখে দিলাম অ্যানালাইসিস করার জন্য। এটা হলো কি আমার ওয়েবসাইটের লিংক, তাই তো। এরপরে আসেন মাদার কিওয়ার্ড বলে যে একটা কথা আছে, মাদার কিওয়ার্ড। মাদার কিওয়ার্ড বলতে কি বুঝেন বলেন তো, বলেন একজন। মেইন কিওয়ার্ড, মানে যেই নাম দিয়ে তাকে চিনি করবে। মেইন কিওয়ার্ড আমার যে মেইন কিওয়ার্ড, তাহলে মেইন কিওয়ার্ড আমার ডগ ফুড। মেইন কিওয়ার্ড কি? ডগ ফুড। ধরেন আমার যে কিওয়ার্ড গুলো, যেগুলো দিয়ে আমি অ্যাড চালাবো, যেগুলো আমি ক্লায়েন্টে দেবো, যে আমি এই জিনিসগুলো দিয়ে কি চালাতে চাচ্ছি, অ্যাড চালাতে চাচ্ছি। ধরেন আমার হলো আমার মাদার হলো DOG ডগ ফুড। আর এটা ধরেন আমি ড্রাই ফুড লিখলাম, ড্রাই ডগ ফুড। আর এটা হলো, আর কি দেখা যায় বলেন তো, একটা ফুড কি দেখা যায়? ডগ ফুড, ড্রাই ডগ ফুড, ড্রাই বেস্ট ফুড, ডগ ফুড। বেস্ট, ভেরি গুড, বেস্ট ডগ ফুড। মানে যে জিনিসগুলো আমার ধরেন কিওয়ার্ডের মধ্যে আমি রাখতে চাচ্ছি, ঠিক আছে, এই কিওয়ার্ড দিয়ে। আচ্ছা তা আমরা তিনটেই নিই, এই তিনটা হলো আমার মাদার কিওয়ার্ড। এই তিনটা কি? এই তিনটা আমার মাদার কিওয়ার্ড। আচ্ছা, এটা হলো কি আমার ওয়েবসাইট। এটা হলো কি, ধরেন আমি ক্লায়েন্টের কাজ করবো, প্রথমে ক্লায়েন্টের কি নিছি, গুগল অ্যাড অ্যাকাউন্ট, মানে গুগল অ্যাডস এর অ্যাকাউন্টের অ্যাক্সেস নিছি, তারপর নিছি কি তার ওয়েবসাইটের অ্যাক্সেস, তারপর তার কি নিছি, মাদার যে কিওয়ার্ড গুলো আছে, যে মানে সে যে জিনিসটা নিয়ে বিজনেস করতে চাচ্ছে সেটা তো সে নিজের থেকে কিছু তো পছন্দ তার আছে তাই না। এটা হলো তার কি রাখলাম, মাদার। এবার আসেন
ওই যে সবসময় বলছি যেটা আমার মাথায় রাখতে হবে, আমার পিছনে অনেকে আছে। বা ধরেন আমার একজন কম্পিটিটরের, মানে যে আমার পরের পজিশন আছে, রিসেন্টলি আমার পরের পজিশন আছে, বা আমি যদি নিচে থাকি আমার উপরে যে আছে, তা সে কি আমার কম্পিটিটর, তাহলে আমি ডাকলাম কম্পিটিটর। কম্পিটিটর ওয়েবসাইট, এটা রাখলাম আমি। কম্পিটিটর ওয়েবসাইট কারে রাখলাম, ধরেন এখান থেকে আমি যে কোনো একটা রেখে দিলাম। ধরেন এটা রাখলাম আমার কি কম্পিটিটর, তাই তো? আমি এটা নিয়ে রাখলাম এক্সেসিবিলিটি। আচ্ছা, তাহলে এই কয়টা জিনিস হলো, প্রথমে আপনি ক্লায়েন্টের থেকে কাজ করার আগে প্রথম শর্ত হলো এই পাঁচটা জিনিস আপনি আগে নিয়ে নেবেন, নয়তো আপনি কিন্তু অ্যানালাইসিস করতে পারবেন না। আরেকটা কথা বলে দিই, আমি যদি আপনার অ্যাড চালানো একেবারে শিখে দিই, আপনি সর্বোচ্চ 2 ঘন্টা, 2 ঘন্টার মধ্যে আপনি একটা অ্যাড চালাতে পারবেন। অ্যাড চালানোর বড় কথা না, ওটা অ্যানালাইসিস করা, কম্পিটিটর বের করা, কেন টাকা বেশি কাটতেছে, কেন কম কাটতেছে, এই জিনিসগুলো যদি সে অবশ্যই আমার যে কম্পিটিটর সেটা তো আমি জানি, তাই না? মার্কেটে আমার সাথে কে আছে, এই জিনিসগুলো আপনি হলো ক্লায়েন্টের তো আগে নিবেন। আর এই জিনিসগুলো যখন আপনি ক্লায়েন্টের দ্বারা চাবেন, তখন ক্লায়েন্ট বুঝবে আসলে আপনি কাজ পারেন, বা আপনি আসলে তার ওয়েবসাইট নিয়ে কাজ করেন, বা আপনি আসলে একজন প্রপার সুপার ডুপার একজন ডিজিটাল মার্কেটার বা একজন সেলস মানে স্ট্র্যাটেজিস্ট। সেলস, ওই যে যেটা বললাম যে আমি যদি যেদিন আপনার অ্যাড চালানো শেখাবো, সেদিন আপনি একজন রাস্তাতে লোকও ধরে নিয়েছেন, সেও 2 ঘন্টা পরে অ্যাড চালাতে পারবে, এটা আমি গ্যারান্টি দিচ্ছি। বাট অ্যাড চালানোটা বড় কথা না। এটা কেন কস্ট বেশি কাটতেছে, কেন কম কাটতেছে, কেন আমারটা উপরে যাচ্ছে না, কেন আমারটা নিচে আসতেছে, কেন কোন একটা বেসিক কিওয়ার্ডের জন্য আমার অ্যাডটা হারায় যাচ্ছে, এই জিনিসগুলো আমাদের খুঁজে বের করতে হবে, ঠিক আছে? তো ধরেন এই জিনিসগুলো আমরা নেবো কার দ্বারতে, ক্লায়েন্টের থেকে। কেন নেবো দেখেন, একটু পরে যাই। এখন আমরা ওই যে অ্যাডে, স্যার বিষয়টা আবার একটু স্যার লাস্টে, এখন আর কোনো কথা হবে না, লাস্টে। তাহলে ধরেন এই জায়গা ছিল কি আমার, এই জায়গায় যখন আমি কিওয়ার্ড প্ল্যানারে আসলাম, এখানে বলতেছে ডিসকভার নিউ কিওয়ার্ড। ডিসকভার নিউ কিওয়ার্ড বলতে আমরা কোনগুলো বলেন তো? এই যে যে জিনিসগুলো জিনিসগুলো আমি নিলাম না, এইটা আমার কি কিওয়ার্ড। ধরেন এটা আমি নিলাম, কন্ট্রোল সি দিয়ে কপি করে এই জায়গায় নিয়ে আমি কি করলাম, এই জায়গায় আমি ছেড়ে দিলাম কন্ট্রোল ভি। আমি এই 3টে কিওয়ার্ড রাখলাম। তারপর বলতেছে ইন্টার সাইট টু ফিল্টার আন্ডার, এই সাইটটারে যাচাই করার জন্য তুমি তা ওয়েবসাইটটা দাও, যে আসলে আমার ওয়েবসাইটটা কি। তখন আমার ওয়েবসাইট কোনটা ছিল, এটা না এটা, না এটা, এটা ছিল। সন্দেহ হচ্ছে, দেখেন জিব্বারেই বিশ্বাস করি না, আপনাদের আমি বিশ্বাস করি। আচ্ছা যাই হোক, এই জায়গায় রাখলাম আমি, এই জায়গা দিলাম আমি। এটা দিলে হয় না দিলে হয়, হ্যাঁ। এটা দেওয়ার পরে আমি বললাম তারে কি, একটা গেট রেজাল্ট দিতে। দেখেন আমি গেট রেজাল্টে ক্লিক করলাম, সে অ্যানালাইসিস করতেছে। কে অ্যানালাইসিস করতেছে? এই গুগল কিওয়ার্ড প্ল্যানার অ্যানালাইসিস করতেছে। এখন অ্যানালাইসিস করার পরে এই জায়গায় বাংলাদেশ দিয়ে আছে, আমরা ধরেন ইউএসএ কান্ট্রির অ্যাডসার আছে, বাংলাদেশ দিয়ে না, এনে চলে যাবেন এখানে যায় কি দিয়ে দেবেন, এটা কেটে দেন, এনে হলো ইউনাইটেড। ধরেন আপনার ক্লায়েন্ট হলো ইউনাইটেড, আমি দিচ্ছি না, আমার ক্লায়েন্ট দিচ্ছে, ঠিক আছে? ইউনাইটেড স্টেট আমেরিকা, এই যে ইনক্লুড করে দিলাম, ক্লিয়ার, দিয়ে সেভ দিয়ে দিলাম। তারপর ধরেন আর কি আছে, ইংলিশে থাকলো গুগল। এখানে দেখেন বেসিক্যালি 1 মাসের রেজাল্ট দেখাবে, কয় মাসের? 1 মাসের। এই দেখেন দেখাচ্ছে জানুয়ারির 1 তারিখ থেকে ডিসেম্বর 2024। আমরা দেবো এটা কততে, 24-এ, 25-এ এখন একটা মাস পূর্ণ হয়নি, লাস্টের মাসে 24-এর লাস্টের মাসেরটা দেখি। তাহলে হলো কত, ডিসেম্বরের লাস্টে দেখতেছি না, জানুয়ারি থেকে ডিসেম্বর 2024, 1 বছরের ডেটা আমাদের ধারে এখন আছে। এখন দেখেন এখানে একটু আমরা দেখেন, এই যে এখন একটু করে দেখবেন, একটু ওয়েট করেন। দেখেন এখানে কত কিওয়ার্ড দেখা যাচ্ছে, একটু বেশি গুলো গুলো না? হুম, একটু গুলো গুলো বেশি না? হ্যাঁ আপনারা দেখতেছেন তাই বলেন? দেখতে পাচ্ছি স্যার। হ্যাঁ এখন একটু খেয়াল করেন, এই জায়গাটা বোঝার অনেক কিছু আছে, একটু খেয়াল করেন, না বুঝলে আমার বারবার জিজ্ঞেস করবেন এখানে। এই জায়গাটাই কিন্তু বোঝার সম্পূর্ণ বিষয়। আমি কি করছিলাম, এখানে এসে কিওয়ার্ড প্ল্যানারে এসে জাস্ট আমার কোন কিওয়ার্ড গুলো দিছিলাম, মাদার কিওয়ার্ড। কার মাদার কিওয়ার্ড? আমার মাদার কিওয়ার্ড। ওয়েবসাইট দিছিলাম কারটা, আমারটা দিছিলাম। কেন? যা এটা আমার মাদার কিওয়ার্ড, এটা আমার ওয়েবসাইট, তুমি অ্যানালাইসিস করো, অ্যানালাইসিস করে আমার কি বেস্ট কিওয়ার্ড গুলো বের করে দাও, যেটাতে আমি কি চালাবো, অ্যাড চালাবো। এখন বলেন, এই জিনিসগুলো দেখার পরে আপনার মনে হচ্ছে আমার মনে যেই কিওয়ার্ড হবে আমি সেই কিওয়ার্ড বসাই দেবো, জীবনে র্যাঙ্ক করবে মনে হয়? আছেন কেউ এই পক্ষে যে আমি একটা কিওয়ার্ড বসাই দিলে আমার র্যাঙ্ক করবে? আরেকটা, গেট রেজাল্টের যেইটা জি স্যার, ওই জায়গায় গিয়ে নামটা বলছি, তো তারপর থেকে আমি যেতে পারিনি। আজকেরা পারবেন ইনশাল্লাহ।
আসলে আপনি যে সময় মেসেজ দিয়েছেন সেই সময় ক্লাসে ছিলেন, তো যতটুকু ভয়েস দিয়ে আর সেটুকুই দিছিলাম। সারাদিন তো বুঝেন 8 ঘন্টা ক্লাস নিতে হয়, এরকম অনেক পেইন। স্যার এটা একটু ব্যাক করে আমার প্রথম থেকে বোঝান। এটা শেষ করি তারপর। আচ্ছা ঠিক আছে। আচ্ছা দেখেন, তাহলে আমরা এখানে প্রথমে কিওয়ার্ডের আইডিয়া দেওয়ার জন্য কি করলাম, ওই কিওয়ার্ড গুলো দিলাম, তারপরে কি করে দিলাম ইউনাইটেড স্টেট দিয়ে দিলাম, তারপরে ইংলিশ দিয়ে দিলাম গুগল অ্যাডের জন্য এই 1 মাসের জন্য। এখন এখানে আমার কিছু একটা রেজাল্ট দেখাচ্ছে। এখানে কি দেখাচ্ছে আমার রেজাল্ট, এখানে দেখেন কিওয়ার্ড রিলেভেন্সি। একটু বড় করা যাবে, এটা কি বড় করা যায় না? এটা কেটে দিই। হ্যাঁ হয়েছে। আচ্ছা, কিওয়ার্ড গুলো কিছু না এই কিওয়ার্ড গুলো আছে মানে এটা কম্পিউটারে কাজ করি তো আমি সবসময়, ল্যাপটপে ছোট ছোট মনে হয় জিনিসগুলো। এখন দেখেন এই জায়গায় একটা অপশন আছে, কি লেখা কিওয়ার্ড, কিওয়ার্ড দেখা যায় কিওয়ার্ড বাই রিলেভেন্স। কি ভাই আপনার চোখ না কি, আমি তো দেখা যায় এটা ঠিক আছে। কিওয়ার্ড বাই রেলেভেন্স লেখা। আচ্ছা এই বক্সটা একটু যদি নিচে যদি বড় করে দেওয়া যায় খুব ভালো। স্যার এনতে বড় করলে ওনতে কিন্তু ছোট হয়ে যায়, তাই না? যাই হোক, উপরে অপশন গুলো জাস্ট দেখেন, এটা কি লেখা কিওয়ার্ড বাই রেলেভেন্স, তাই তো? আচ্ছা একটু কি দেখেন কিওয়ার্ড বাই রেলেভেন্স মানে যে কিওয়ার্ড গুলো আমার দ্বারা আসতেছে। প্রথম অপশনটা ছিল কি ডগ ফুড, কি জায়গা ছিল ডগ ফুড, একটু একটা দুটো দিয়ে বোঝায়। আগে প্রথম অপশন গুলো দেন, তারপরে লেখা হলো এভারেজ মান্থলি সার্চ, কি লেখা এভারেজ মান্থলি সার্চ। দেখেন স্যার আপনি যখন ক্লায়েন্টের কাজ করবেন, খাতা মানে আপনার ইটা অন করবেন, গুগল শিটটা অন করবেন, কারণ আপনি ক্লায়েন্টকে বোঝাতে হবে যে আসলে সে আমারে বললো যে তোমার আমি $1000 দিলাম অ্যাড রান করার জন্য, তুমি $1000 আমার করার সেলস এনে দেবা। $1000 স্যার 10টা 100টা সেল হতে, আবার $1000 কোনো সময় কোনো সেলও আসে না। কারণ কি জানেন, এই জিনিসগুলোর জন্য। এই জিনিসগুলো এখন আপনি তারা যদি না বুঝান তাহলে ভাববে আপনার টাল মার্কেটার। কি মার্কেটার? টাল মার্কেটার। এই যে ডিজিটালে ডিজিটা হারাই যাবে, টাল হয়ে যাবে। ঠিক আছে, এই জিনিসটা আপনার বুঝতে হবে। টাল মার্কেটার হওয়া যাবে না, ডিজি মার্কেটার হতে হবে। ক্লিয়ার? দেখেন এখানে আছে কিওয়ার্ড বাই রিলেভেন্স। কিওয়ার্ড বাই রিলেভেন্স, যে রিলেভেন্স মানে কি, যে কিওয়ার্ড গুলো আমি সার্চ দিই। প্রথম কিওয়ার্ডটা আমার কি ডগ ফুড, তারপর আছে এভারেজ মান্থলি সার্চ, মানে আমি মান্থলি অ্যাভারেজ এই কিওয়ার্ডটা লিখে কত সার্চ দিই দেখেন, 100K থেকে 1 মিলিয়ন, মানে 1 লাখ থেকে 10 লাখ, হয়তো 1 লাখ, নয়তো 10 লাখ, নয়তো এর ভিতরে যে কোনো একটা। ক্লিয়ার? এখন কি ওই যে 10 লাখ পিপুল, এটা তো একটু আগে বলেছি, 10 লাখ পিপুল কি সার্চ দেয় না, 10 লাখ বার 10 লক্ষ বার সার্চ দেয়। কোন কিওয়ার্ডটা দিয়ে? এই কিওয়ার্ড দিয়ে। তাহলে বলে বুঝুন এটা কত রিলেভেন্ট কিওয়ার্ড। আর এটা তো খুব মানে মার্কেটে এমনি স্ট্রং হয়ে রয়েছে। আপনি এটা কিভাবে রান করেন? স্যার পিছনে স্যার মোবাইল টিপতেছেন, প্লিজ মোবাইল টিপার টিপেন না, ফেলাই দেবো কিন্তু। কথা অনেক ইম্পর্টেন্ট কথা, না বুঝলে সামনে আসো, মোবাইল টিপা যাবে না। আচ্ছা, তারপরে দেখেন 3 মান্থ চেঞ্জ, তারপর অপশনটা কি 3 মান্থ চেঞ্জ, মানে এই কিওয়ার্ডটা প্রতি 3 মাসে কতবার বাড়ছে বা কতটা কমছে। দেখেন 0%, মানে যা আছে তাই, কিন্তু কোনো কমেনি। 3 মান্থে কোনো চেঞ্জ নাই। ইয়ারলি চেঞ্জ তাও কি 0%। এই যে ওয়াই চেঞ্জ মানে কি ইয়ারলি চেঞ্জ, 3 মান্থ চেঞ্জ একটা ইয়ারলি চেঞ্জ আছে। তারপরে একটা অপশন আছে কম্পিটিশন। কম্পিটিশন কি লো হাই ভেরি হাই। এই হাই মানে বুঝেন আপনার মতো কত মার্কেটার এটা নিয়ে কাজ করতেছে, বুঝা গেছে? তার মানে কি একজন নতুন মার্কেটার হিসেবে, একজন নতুন অ্যাপ চালানো হিসেবে কি আপনি কোনো সময় হাই ভলিউমের কিওয়ার্ড নিবেন? প্রথম শর্ত হলো নিব না, দ্বিতীয় শর্ত হলো কিছু কিছু ক্ষেত্রে নিব। আমাকে বিপদে বললে মাঝে মাঝে মিথ্যা কথা বলতে পারি না, আছে না এটা জায়েজ? বিপদে বললে মিথ্যা। তো সেরকম কিছু কিছু ক্ষেত্রে আমরা নিতে পারি। কখন নিতে পারি একটু পরে বুঝবেন। তারপর আছে ধরেন অ্যাড ইমপ্রেশন, শেয়ার টেয়ার, এই এত কিছু আপনি বুঝবেন না, যার কারণে আপনি মানে আপনার ক্লায়েন্ট এত কিছু বুঝবে না, আপনি তো বুঝেনি। যার কারণে আপনি কি করবেন, প্রথমে ক্লায়েন্টের জন্য একটা শীট তৈরি করবেন, এই কিওয়ার্ডের উপরে একটা শীট তৈরি করবেন। প্রথমে চলে যাবেন কোথায়, আপনারা চলে গেলেন, কি রে ভাই এটা বারবার চেঞ্জ হচ্ছে কেন? বুঝলাম না তো কাহিনীটা কি। ধরেন একটা শীট, দেখা যায় কি কি অপশন রাখছি প্রথমে, সিরিয়াল তোমার আবার সিরিয়াল,
ধরেন এই জিনিসটা তো আমি হাওয়া থেকে আনিনি, এই জিনিসটা আনছি এইটার উপর ডিপেন্ড করি, তাই তো? এখানে যা আছে আমি ওখানে তাই রাখছি, যে জিনিসগুলো আমার দরকার সেগুলো রাখছি, বাকিগুলো কি করে দিচ্ছি আমি আউট করে দিচ্ছি। যেমন সিরিয়াল নাম্বার রাখছি, কিওয়ার্ড সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট কি কিওয়ার্ড, কিওয়ার্ড রাখলাম, যেমন ডগ ফুড, ড্রাই ফুড, যে জিনিসগুলো এগুলো রাখলাম। তারপর রাখলাম এভারেজ মান্থলি সার্চ। এভারেজ মান্থলি সার্চ কত, ধরেন ওই যে 10K থেকে কত, 1K থেকে কত ছিল, 1 লাখ না 10 লাখ, তা ওইটা হলো সার্চ ভলিউম। তারপর হলো কম্পিটিশন, কম্পিটিটর হাই না লো না মিডিয়াম, এটা হলো কি কম্পিটিটর। তারপর টপ অফ দা পেজ বিট লো রেঞ্জ, এই জিনিসটা এখানে আছে, এই যে একটু পরেই দেখা যাবে, এটা হাইড করে দেন। এই যে দেখা যায়, মানে এই মাঝখানে 1 2 এই 3টে অপশন আমি বাদ দিয়েছি, এই 3টে অপশন কোনো কাজের না, মানে দরকার নেই ক্লায়েন্টের দেখার জন্য। টপ অফ দা বিট লো রেঞ্জ একটা অপশন আছে না, হ্যাঁ, দেখা যায় স্যার? টপ অফ দা বিট লো রেঞ্জ আর হাই রেঞ্জ, এই দুটো জিনিস দেখা যায়। টপ অফ দা বিট লো রেঞ্জ মানে এই কিওয়ার্ডটার জন্য সর্বনিম্ন তোমার কত ডলার কাটবে, কিসের জন্য? সার্চের জন্য। কিসের জন্য? সার্চের জন্য। যখন আমি এই কিওয়ার্ডটা লিখে সার্চ দিচ্ছি, তখনই আমার এই কিওয়ার্ডটা লিখে সার্চ দিয়ে যখন আমি কি একটা ওয়েবসাইটে ট্রাফিক নিয়ে যাচ্ছি, কিনি আর না কিনি চলে যাচ্ছি, সেক্ষেত্রে আমার কত করবে? নর্মালি কাটতেছে কত ডলার? 4.34, মানে প্রায় $4.5 মতো কাটতেছে। আর হাইয়েস্ট কাটতেছে কত? 19.32, মানে প্রায় $20 কাটতেছে একটা কিওয়ার্ডের জন্য। সিম্পল, আমার একটা কিওয়ার্ড যদি যদি আমার র্যাঙ্ক করে ভাই, আমার $50 কাটুক, সমস্যা নেই, আমার সেল আসবে। ঠিক আছে, যদি র্যাঙ্ক না করে $20 অনেক, 2000 টাকা। ক্লিয়ার? তাহলে এই যে জিনিসগুলো আপনি যখন আপনার ক্লায়েন্ট ওই জিনিসগুলো দিল, কোন জিনিসগুলো দিল একটু আগে আমি যেই এক্সেস গুলো নিলাম, নেওয়ার পরে আপনার ক্লায়েন্ট যদি অ্যাড চালাতে বলে, আপনি কি সাথে সাথে অ্যাড চালাবেন? আপনার এই অ্যানালাইসিস করতে হবে 1 দিন ধরে। সাথে সাথে অ্যাড চালালে কিন্তু ওই নাম কিন্তু ওইটাই হয়ে যাবে, কিন্তু টার্ম মার্কেট, মনে রাখবেন ভাই, টার্ম মার্কেট হওয়া যাবে না, যা জীবন হার যাক তা হওয়া যাবে না, হ্যাঁ ডিজি থাকতে হবে। এখন দেখেন, এই যে যখন আমি এখানে এই সিরিয়ালটা করব, 20টা কিওয়ার্ড নিয়ে সুন্দর করে রিসার্চ করে আমি ক্লায়েন্টে দেবো যে তোমার হলো এই কিওয়ার্ড, এটা দিলে কি হবে? ক্লায়েন্ট যাবার যদি কোনো জায়গায় চেঞ্জ করার থাকে যে না আমার এই কিওয়ার্ডটা বাদ দাও, এই কিওয়ার্ডটা দাও। এই কথাটা কেন বলতেছি স্যার, একটু দেখেন আরেকটা জিনিস, একটু নিচের দিকে যাই, তো বড় ওই নাহলে, ধরেন আমার মেইন যে কিওয়ার্ড, খালি আপনারা এই পাশের গুলো বাদ দেন, একটু এই জিনিসগুলো একটু ফোকাস করেন। প্রথমটার নাম হলো ডগ ফুড, তারপর হলো ড্রাই ডগ ফুড, বেস ডগ ফুড, তারপর হলো ফ্রেশ ডগ ফুড, র ডগ ফুড, সব কিন্তু হাই, সব কিন্তু কি হাই। হাই জিনিস নিয়ে আমাদের জন্য, হাই জিনিস দিয়ে র্যাঙ্ক করা তো খুবই কঠিন। তারপর আছে ডগ ফুড ডেলিভার, তারপর বেস্ট ডগ ফুড, তারপর হেলদি ডগ ফুড, বেস্ট ফ্রেশ ফুড, ফ্রিজ ফ্রিজ ড্রাইড, যাই হোক এরকম অনেক কিছু আছে না। আচ্ছা একটু দেখেন, হাই দেখেন, কিন্তু একটা জিনিস বোঝানোর জন্য একটু নিচে নামতেছি। ধরেন কোনো একটা ফুডের নাম যদি কোম্পানির নামে হয়, যেমন এই যে একটা অবশ্য আছে, এ, কিবিল ডগ ফুড, তাই তো? এটা সার্চ ভলিউম কত? 1 লক্ষ, 1000 থেকে 10,000, এটাও কি আয়, হাই। কিন্তু এই যে কিবিল, কিবিলটা নিশ্চয়ই ডগ ফুডের একটা নাম, তাই না? ব্র্যান্ডের নাম। একটা ব্র্যান্ডের নাম। এই ব্র্যান্ড যদি আমার নাম সম্রাট, আমার আমার যদি কোনো একটা কোম্পানি থাকে, তাহলে কি আমার ব্র্যান্ডের নামটা তো আমার নামে হবে, তাই না? এটা লেগে সার্চ দেবে যারা একমাত্র আমার কোম্পানিটা চিনে, রাইট? যারা আমার চিনে তারা। যখন আমি র্যাঙ্ক করবো বাজারে, তখন আমার যখন অনেক নাম হয়ে যাবে, তখন আস্তে আস্তে নর্মাল, আস্তে আস্তে চিনবে। ধরেন এখন আছে ঢাকা শহরে, তখন যাবে উপজেলায়, তারপর যাবে গ্রামে, ইউনিয়নে, গ্রামে, এভাবে যাবে, তাই তো? এখন দেখেন এই কিবিল ফুডটা দিয়ে যদি আপনি অ্যাড চালান, যেহেতু দেখতেছেন এটা সার্চ রেজাল্ট এত আছে, হাই আছে মোটামুটি, আপনি এই জিনিসটা ভাবলেন যে এটা সার্চ টাকা তো কম কাটতেছে, আমি এই জিনিসটা নিয়ে নিই। এখন কি বলেন, এটা কি আপনার জন্য নেওয়া রেলিভেন্ট হবে? কেন হবে না? আর যদি হয় কেন হবে, আর কেন যদি না হয় কেন হবে না? এটা প্রথম কথা হলো, এটা তো আমার না, মার্কেটিং এর ক্ষেত্রে কোনো মিথ্যা প্রচার করা যাবে না। একটা মিথ্যা প্রচার পুরো আপনার ওই অ্যাডই শেষ, অ্যাড শেষ মানে ওই কোম্পানি শেষ। ধরেন আমার স্টক আছে কট্টু, এটা আমার দেখতে হবে, আমি যে জিনিসটা নিয়ে দেখতেছি এই জিনিসটা দিয়ে যখন সার্চ দিয়ে আমার পাচ্ছে, স্টক নাই মানে কি আমার ওটা বাদ দিয়ে দিতে হবে। ক্লিয়ার? মার্কেটিং এর এই জায়গায় ভুল করবেন তো, ওই প্রথম না দ্বিতীয় ক্লাসে আলোচনা করলাম কোয়ালিটি স্কোর, কোয়ালিটি স্কোরের জন্য টাকা পয়সা কত কমে যায় দেখছিলেন তো? আমি বেশি দিতে চাইছি কিন্তু আমার টাকা কম কাটে, কারণ কি আমার কোয়ালিটি স্কোর ভালো, আমার যোগ্যতা ভালো ছিল বলে আমার টাকাটা কমায় রাখছে।
এই কোয়ালিটি স্কোরের জন্য আপনার এইসব জিনিসগুলো, যদি আপনি এই ফুড কিনতে পারেন, আপনার স্টোরে এই ফুড থাকে, তাহলে আপনি এই কিওয়ার্ড আপনি ইউজ করতে পারবেন। বোঝা গেছে স্যার ম্যাডাম? বোঝা গেছে? আচ্ছা, তাহলে ধরেন এই যে বাকি টপ টপ ডগ ফুড, এটা তো কোনো কোম্পানির নাম হইতে পারে না, এটা ডগ ফুড। এই জিনিসগুলো আপনি ইউজ করতে পারবেন, বাট কোনো একটা ফুডের নাম, যে এই যে ক্যানেন্ট, যাই হোক যেই ফুডই লাগছে, এটা একটা Canon। কোম্পানি, এটা একটা কোম্পানির নাম, তাই তো? এই কোম্পানি, এটা কোম্পানি ক্যানের মধ্যে থাকে অনেকদিন ধরে। আচ্ছা যাই হোক, এটা ওই তাহলে Canon। এটা এটাও দিতে পারি, এটা আছে, এটাও দেখেন সার্চ গুলো অনেক ভালো, 10K 10,000 থেকে থেকে 100, 1,000 1 লাখ, এটাও নিতে পারি। তা ধরেন এরকম আপনি হাই লো মিডিয়াম মিলে আপনার অনেকগুলো কিওয়ার্ড নিতে হবে রিসার্চ করার জন্য। কি করার জন্য? রিসার্চ করার জন্য। তো ধরেন আমরা এখান থেকে প্রথমে যে ফুডটা, ডগ ফুড, আপনি বলতেছেন যে ড্রাই ডগ ফুড, এটা একটা সুন্দর কিওয়ার্ড, তাই তো? এটা আমরা নিতে পারি, ড্রাই ডগ ফুড। আর আরেকটা জিনিস একটু দেখান, মজার জিনিস, এটা তখন এই যে জিনিসটা আমার যখন হবে, এই যে কিওয়ার্ডটা যখন আমি সার্চ দিলাম, সবকিছু নিয়ে আমাদের একটা কিওয়ার্ড টেমপ্লেট চলে আসলো না? এই যে কিওয়ার্ড ভিউতে চলে যাবেন, আর এটা ডাউনলোড করার একটা অপশন তো দেয়, সেটা দেয় না কেন? এই যে দেখেন, এই যে কোনাতে একটা ডাউনলোড অপশন দেখা যায়, যখন আপনি ওই কিওয়ার্ড গুলো লিখে দিয়েছেন, তখন এই অপশন গুলো চলে আসে। আমরা এখান থেকে ডাউনলোড করে নিই। সিএসভি একটা আছে, গুগল শিট একটা আছে, আমরা ধরেন গুগল শিটেই করি, গুগল শিটে ডাউনলোড করলাম, মাই ড্রাইভ, এত কাহিনী কেন ভাই, দিয়ে দিই ডাউনলোড, ওকে, ডাউনলোড করা হলে আরো সহজে দেখাতে হবে, জুম করে। ওপেন শিট, এই যে দেখেন পুরো আমি ডাউনলোড করে নিয়ে আসলাম, এখন শিটটা এখন আমার জন্য সহজ হয়েছে না? এখন দেখেন আপনার এই যে এই একটা শিট তো আপনি নিলেন, আর একটা শিট কি আপনি ওই যে তৈরি করবেন কার জন্য? ক্লায়েন্টের জন্য। এটা থেকে বেছে বেছে আমি একটা শিট তৈরি করবো। এন্ড শিট তৈরি করার জন্য আমি প্রথমে এটা ডাউনলোড করে নিলাম। ডাউনলোড তো কিভাবে করছি এটা দেখছেনই, তাই না? যখন ওই যে আমি লিখলাম, সার্চ ভলিউম দিলাম, কোন দেশের জন্য বানাবো, দিয়ে আমার 1 বছরের একটা রেজাল্ট দিচ্ছে, আমি এখান থেকে কি করে নিলাম? ডাউনলোড করে নিলাম। ঠিক আছে, ডাউনলোড করে আমাদের যখন আসলো, তখন এখান থেকে আপনার যেটা ভালো লাগবে সেই জিনিসটা আপনি কি করবেন? রাখবেন। তাহলে এটা হলো, এই বাম পাশেটা হলো কি আমার কিওয়ার্ড। এই যে একটু কালার করে দিই, তাহলে আপনারা হয়তো বুঝবেন ভালো। কালার, আচ্ছা, এই যে ডগ ফুড ইউএসডি, কারেন্সি কোন দেশের? ইউএসডি, মানে আমরা তো ইউএসডি এর জন্য বের করছি, তাই না? আমরা তো ইউএসডি এর জন্যই বের করবো। আচ্ছা, তারপর এভারেজ মান্থলি সার্চ ভলিউম, এই একটা দেখালো কত বড়। তারপর এই যে মান্থলি, এটার দরকার নেই। কম্পিটিশন হাই, কম্পিটিটর প্রতি লো, এটা তো আপনারা শিখছেনই। টপ পেজ বিট লোরেন্স মানে কি, $4.34, $4.5 কাটবে আমার কি একেবারে নর্মাল, আর হাইয়েস্ট কাটবে কত? $19। এখন এখন আপনার এই যে ধরুন ফ্রেশ ডগ ফুড, এই কিওয়ার্ডটা আমার কি লাগছে? ভালো লাগছে, এই কিওয়ার্ডটা আমি কি করলাম? নিয়ে নিলাম। তাহলে কিওয়ার্ড রাখলাম কি? ফ্রেশ ডগ ফুড। এভারেজ মান্থলি সার্চ ভলিউম কত দিয়ে আছে? 5,000। কত? এটা নিলাম, এখানে বসাই দিলাম, যা থাকে থাকবে, এনে বসাই দিই, অত দেখার দরকার নেই, এটা তো ক্লায়েন্টে পাঠাবো। কম্পিটিশন, কম্পিটিশন কি ছিল? কম্পিটিশন মেবি হাই ছিল। ক্লায়েন্ট বলবে যে এত হাই কম্পিটিশন নিয়েছো কি করার, তাহলে তো আপনি শিট পাঠিয়ে দিয়েছেন যে ভাই এর চেয়ে কম পারতেছেন না। আর এটা দিয়েছিলাম হলো 4.34, তার মেবি না, আর এটা ছিল হলো 19 পয়েন্ট সামথিং, 32, যাই হোক এরকম ছিল। আপনারা আবার যান, ধরেন আর কি নেওয়া যায়? বেস্ট ডগ ফুড নিতে পারি আমরা, বেস্ট ডগ ফুড নিতে পারি। বেস্ট ডগ ফুড নিলাম, কম্পিটিশন এখানেও রাখলাম বেস্ট ডগ ফুড। এটা সার্চ ভলিউম কত ছিল? 50,000 না? 50 লাখ। 5 লাখ। আচ্ছা, এটা ছিল হাই না? আচ্ছা যাই হোক, এটার প্রাইস ছিল কত? 218, 11.8, 218, 11.8, 2.18, 11. ধরেন 0.8, এরকম ধরেন আপনি 10টা কিওয়ার্ড নিলেন, এরকম কয়টা কিওয়ার্ড নিলেন? আপনি 10টা কিওয়ার্ড এরকম নিলেন, নিতে হবে না তো আসলে দেখানো যাবে না। আর কি নেওয়া যায়? ডগ ফুড, ফ্রিজ,
হেলদি ডগ ফুড, হেলদিটা নিই আমরা। আরেকটা মনে রাখবেন, যত কিওয়ার্ডের লেখাটা শর্ট টেল আর লং টেলের নাম শুনছেন? টেল মানে কি বলেন? লেজ। শর্ট টেল মানে কি? ছোট। লং টেল মানে কি? লম্বা লেজ। আচ্ছা আচ্ছা, মোবাইল ডগ প্রায় 19। এটাও মেবি আমার হাই না? এটা আমি হাই লিখি। জি হাই। এটা মানে 3.94, 3.95, 19। যাই হোক, এরকম আর দুই একটা নিচ্ছি। একটা মিডিয়াম দেখেন তো সবাই, চোখে বাঁধে কিনা মিডিয়াম। না, দেখাচ্ছি আর কি আপনাদের বোঝানো। ডগ ফুড ডেলিভারি, তাই তো? দেখেন এই কথাটার মধ্যে একটা জিনিস দেখেন, ডগ ফুড ডেলিভারি, যে এই কিওয়ার্ডটা লিখে সার্চ দিচ্ছে তার মানে সে কিসে কিনতে যাচ্ছে, অফলাইনে না অনলাইনে? বুঝা গেছে? যে ডগ ফুড ডেলিভারি লিখে সার্চ দিচ্ছে অবশ্যই সে বাইং কিওয়ার্ড, এটা সে কিনতে চাচ্ছে, ডেলিভারি চাচ্ছে। যেবার ডগ ফুড অনলাইন লিখতেছে, ডগ ফুড ফ্রি ডেলিভারি লিখতেছে, তার মানে কি সে অবশ্যই ফুডটা কিনতে চাচ্ছে। আচ্ছা, তাহলে এটা ধরুন ডগ ফুড ডেলিভারিটা রাখলাম আমরা, আর এখানে আমি এটা রাখলাম। ধরেন এটাও সার্চ বলে আমি এটাই দিয়ে দিলাম। বোঝানোর ক্ষেত্রে আপনারা কিন্তু খবরদার একটা তথ্য উল্টো পাল্টা দিবেন না। আমি জাস্ট কি বোঝানোর ক্ষেত্রে দিলাম। এটা ধরেন ধরেন মিডিয়াম দিলাম। এটা ধরেন আমি কত ছিল, টাকাটা তো উল্টো পাল্টা দেওয়া যাবে না, বুঝলেন না? আর যা দেওয়া যায় আট, 88, 38, 50। ও বাবা, 880, তাই তো? 8.80 আর 38.50 না? 38.50, ধরেন এই চারটে নিলাম আমি। এই কিওয়ার্ড গুলো এরকম ভাবে আপনি কি করবেন, ওই শীটটা দেখে 1 বছরের ডেটা দেখে দেখে আপনি হাই রাখবেন, লো রাখবেন, এরকম 20টা ডেটা নেবেন, 20টা 30টা জানেন। কারণ কি আপনি যেন বিপদ মুক্ত থাকেন ক্লায়েন্টের থেকে, মানে আপনার জন্য কোনো কিছু বলতে না পারে যে আপনাদের তো রিসার্চ পেপার হাই লো সব আমি দেখাই দিচ্ছি, আপনি এখান থেকে এখন চয়েস করেন। আর সে আপনার যদি বলে যে মার্কেটার হিসেবে বা আপনি ডিজিটাল মার্কেটার বা আপনার দ্বারা আসছে, আপনি কেন ভালো বলছেন না? এখন আপনি তো এই জিনিসগুলো জানেন, আরো সামনে জানবেন, ফরকাস্ট এটি জানলে তখন আপনি একটা অ্যাভারেজ নিতে পারবেন। তখন যখন এই যে এই অ্যামাউন্ট গুলো ক্লায়েন্ট দেখতে, তখন আসলে বুঝবে যে কেন একটা অ্যাডের জন্য কোনো কোনো ক্ষেত্রে $40 কাটার পর একটা অর্ডার সে পাচ্ছে, এটা সে বুঝে যাবে তখন। ঠিক আছে? কোনো ক্ষেত্রে ওই যে যদি আপনার কোয়ালিটি স্কোর আগে পরে যদি ভালো কাজ করে থাকেন, খারাপ কাজটা না করে থাকেন, তাহলে কি আরো কমে আপনি অ্যাডটা দেখাতে পারবেন। ক্লিয়ার? তা ধরেন এই জিনিসগুলো আমি নিয়ে যখন এই সুন্দর করে সাজিয়ে আমি কারে পাঠাই দেবো, এই জিনিসটা ক্লায়েন্টে পাঠাই দেবো। এই জিনিসটা তো কিভাবে আপনি রিসার্চ করছেন এটা দেখতে পাচ্ছেন, তাই না? কোথা থেকে রিসার্চ করলাম আমরা? কোথা থেকে? গুগল কিওয়ার্ড প্ল্যানার থেকে। এখন দেখেন আপনার আবার এই জায়গায় কাজ করতে করতে এই জিনিস, এই ডগ ফুডটা 1 মিলিয়ন, যেই জিনিসটা আপনার একটু বেশি ভালো লেগে যাবে, যে কিওয়ার্ডটা একটু দেখবেন কোনো কোনো এই যে দেখেন এই ক্লাবটা, এই যে কিওয়ার্ডটা ইয়ারলি কত পার্সেন্ট বাড়ছে? প্লাস 900% বাড়ছে। তার মানে কোন লেভেলের এই যে র ডগ ফুড, কোন লেভেলের বিজনেস করছে এই কিওয়ার্ডটা দিয়ে, একটু ভাবেন। বছরে 900%। আর মিডিয়াম, তার মানে এই কিওয়ার্ডটা তো আমাদের নীতি হবেই, এটা না নিলে তো পাপ হবে আমার। আর এটা হলো আপনার সার্চ ভলিউম কত? 5,000। এই টাকা কাটছে কম বেশি নাকি? র ফুড দেখলাম না, নিচে যাবেন এই যে র ডগ ফুড, হাই ছিল এটা? এটা ছিল 42, মিডিয়াম ছিল 7, 16, 26, 58। মিডিয়াম ছিল না এটা? 7, 16 না? 7.16। আর কত ছিল? 26, 18। এই যে এটা রাখলাম, এটা ধরেন সার্চ ভলিউম 5 দিয়ে দিই। আমার মতো আপনি শর্টকাট করে নিলে সঠিক তথ্য দিন, আমি জাস্ট বোঝানোর ক্ষেত্রে তাড়াতাড়ি করতেছি। আর যাই হোক, এই জিনিসগুলো যখন আপনি এরকম সুন্দর করে একটা নেগেটিভ সুন্দর করে তৈরি করে যখন ক্লায়েন্টে দেবেন, যদি কোনোটা আবার ক্লায়েন্ট ইনক্লুড করতে চায় বা কোনোটা এক্সক্লুড করতে চায়, এটা ক্লায়েন্ট করে বলে যে না এটা বাদ দিয়ে দেবে, কিওয়ার্ডটা বাদ দিয়ে দেয়, এটা দিয়েই করো। ঠিক আছে? এই জিনিসটা করার পর আপনারে যখন দিবে, তখন আপনি কি করবেন, ওই কিওয়ার্ডটা নিয়ে আপনি কাজ করবেন। তা এই যে ধরেন আপনি এই প্রথমে কিওয়ার্ড রিসার্চ করবেন, এর ভিতরে একটা কথা আছে যে যে এই জিনিসটা আমার এই যে যে জিনিসটা আমার বাড়ছে, এই জিনিসটা যদি আপনি মনে করেন যে এটা আমি কি করে রাখবো, সেভ করে রাখবো, সেক্ষেত্রে আপনি কি করবেন, এই যে এই আইকনে যখন আপনি ক্লিক দিবেন,
তখন কি একটা নতুন আরেকটা প্ল্যান চলে আসে না? দেখেন দেখেন, এই যে নিউ অ্যাড গ্রুপ একটা অপশন আছে, ঠিক আছে, যে আমি এই কিওয়ার্ডটা সেভ করে রাখতেছি, ইন ফিউচার যখন আমি আবার অ্যাড চালাবো কিওয়ার্ডটা যেন সামনে চলে আসতে পারে। এবার একটা বলেন, প্রথমে সেই সূত্রটা সবার উপরে কি সত্য, তারপর তারপর গ্রুপ না ক্যাম্পেইন, তারপর তারপর ঠিক আছে, তারপর হলো কি কিওয়ার্ড, তারপর কিওয়ার্ড আর অ্যাডস কোনটার ভিতরে থাকে, অ্যাড গ্রুপের ভিতরে। এই অ্যাড গ্রুপের ভিতরে কি, এই যে নিউ অ্যাড গ্রুপ নামের একটা অপশন দেখা যায়, এই অ্যাড গ্রুপের মধ্যে ধরেন আমি একটা নাম দিয়ে দিলাম, আমি একটা নাম দিয়ে এই জিনিসটা সেভ করে রাখতেছি কেন, ইন ফিউচারের জন্য। ইন ফিউচারের জন্য আমি এটা কিওয়ার্ড ক্রিয়েট করে রাখলাম, এই অ্যাড গ্রুপটা আপনার যখন অ্যাড চালাবেন তখন আপনার সামনে শো করবে যে তুমি কি এই কিওয়ার্ডটা ইউজ করতে চাও, তুমি কি এই কিওয়ার্ডটা আবার কি এই যে যেই যদি ডগ ফুড নিয়ে আমি আর ইন ফিউচার কোনোদিন কাজ করি, আমার দ্বারা কি একটা অ্যাড গ্রুপ তৈরি করা আছে না, এই অ্যাড গ্রুপটা আমার সামনে শো করবে। তখন না, যতদিনই আমি অ্যাড চালাবো ততদিনই শো করবে। হ্যাঁ, চেঞ্জ হবে, এই জন্যই তো আমি প্ল্যানটা ই করে রাখলাম, তখন তো আমি ঢুকলেই দেখতে পাবো যে প্ল্যান চেঞ্জ হয়েছে না বাড়ছে, এই জন্য কি আমি আগের থেকে রেখে দিলাম, আমার মনে নাই থাকতে পারে শর্ট মাথায়। এই জন্য কি করতেছি, আমি এই জিনিসগুলো প্ল্যান করে রাখতেছি, সেভ করে রাখতেছি। সেভ অডিয়েন্সের নাম শুনছেন না, সেভ অডিয়েন্সের মতো কি অডিয়েন্সটা আমি সেভ করে রাখতেছি যেন ইন ফিউচারে আমি কাজ করতে পারি। এখন দেখেন, এই যে তথ্যগুলো যে আপনার গুগল দিছে, হাওয়া থেকে দিছে, গুগলের ভিতরে অ্যালগোরিদম, গুগল জানে, রিসার্চ করতেছে, হাজার হাজার লোক সার্চ দিচ্ছেন বলেই তো এই জিনিসগুলো এখানে আসতেছে। এনে আমি এই যে ডগ ফুড লেগে সার্চ দিচ্ছি, মানে আমার সার্চটা গুগলে কি হয়েছে, অ্যাড হয়েছে না? এখন যদি এই জায়গা কি ইউনাইটেড স্টেটের জায়গায় বাংলাদেশ দেয়, তার মানে কি আমারটাও গণ্য হবে এই জায়গায়, আমারটা এই জায়গায় গণ্য হবে না? আমি যদি এবার ভিপিএন অন করে ইউনাইটেড স্টেটে থাকি, সেক্ষেত্রে ভিপিএন এর ওটা একটু বেশি চলে গেছে, যাক ওই জায়গায় বোঝা যান না। তো এই যে হলো এই জিনিসগুলো আমি যদি পাই, তারপর শুনে আমি একটা কিওয়ার্ড রিসার্চ করতেছি, এরকম বড় একটা ফাইল তৈরি করে যখন আমি ক্লায়েন্টে পাঠাচ্ছি, ক্লায়েন্ট দেখে আমার দেওয়ার পরে তারপর আমি একটা অ্যাড চালাচ্ছি। আসেন যে আমরা তাহলে তো এখানে এবার আমি একটু কোশ্চেন নেব, আমার আর কিছু বোঝানোর আছে একটু দেখে নিই। কোন জায়গায় বোঝানোর লিখলাম, না কিছুই বোঝানো নাই। এবার বলেন, আমি 5 মিনিট কোশ্চেন নেবো একটা কাজে যাওয়ার আগে, কোনো কোশ্চেন? এই যে প্র্যাকটিস করার ক্ষেত্রে কোশ্চেন, যে আমি 20টা 30টা কিওয়ার্ড নিব, হ্যাঁ এগুলো যখন আমি ক্লায়েন্টকে দিব তখন আবার উনি আমাকে বলে দিবে যে তুমি এই কয়টা থেকে হ্যাঁ, বাদ দিয়ে এইটা দিয়েছো। বাদ দিতে পারো বা আরেকটা তখন আমি ইনক্লুড করতে পারো। হ্যাঁ, কি হবে? বেনিফিট কি? কি বেনিফিট ম্যাম? আমি Keyword এতগুলো research ডাটা করতে দেখে অ্যানালাইসিসটা কিভাবে করবো, কোন জিনিসটা দেখে অ্যানালাইসিস করবো, বা আমার মন্তব্যটা কি হবে, কোন জিনিসটা দেখে আমি মন্তব্য আচ্ছা, ওই মন্তব্যের ওদিকে যাচ্ছি, এখনো যাইনি, তো আরো তো কাজ বাকি আছে প্র্যাকটিক্যালি, যে কেন। 20টা যে আমাকে দিল ওটা যদি আমি প্ল্যান না করতে পারি তাহলে এটা হ্যাঁ, র্যাঙ্ক তো আপনি অবশ্যই করতে পারবেন, কিন্তু এই খরচটা আপনার হিসাব দেখাতে পারবেন না। সে যদি এই খরচ দিতে রাজি থাকে, তো এই খরচ এই হিসাবটা কে দিছে আমারে? গুগল। তো গুগল নিজেই তো বলছে তুমি যদি আমার এই টাকা ইনভেস্ট করো, তোমার কি আর আমি কি করে দেবো, র্যাঙ্ক করে দেবো। এটা কে বলতেছে আমাকে? গুগল তথ্যটা পাইছে কোথায়? গুগল থেকেই গুগল তথ্য পাইছে। এই গুগলের কাজগুলো কে করছে? আমি আপনি। সকালে ঘুম থেকে উঠে রাত্রে ঘুমাতে যাওয়ার মধ্যে আমরা গুগলে কি কি ব্যবহার করি বলেন তো? তো তথ্যগুলো কে দেয়? গুগল তো গুগল, আর গুগলে দেয় কি? আমরা আপনারা অনেক সময় অনেক মোবাইলের অ্যাপ ইনস্টল করেন না, অনেক ছোট ছোট লেখা থাকে না, এত বড়, এগ্রি এন্ড কন্টিনিউ পড়েন, বসে বসে পড়েন, না ওই জায়গায় গুগল আপনাদের সব অ্যাক্সেস নিয়ে যায় যে তোমার আমি এভাবে এভাবে ট্র্যাকিং করবো, যা খুশি আমি তাই নেবো, তুমি কি রাজি? হ্যাঁ আমি রাজি ভাই। বোঝা গেছে? এই যে এগ্রি এন্ড কন্টিনিউ, ওই দেখেন না যে ওই মাঝে মাঝে অফার দেয় যে, আমার বুঝ আমারই দেশ হয় না অবশ্যই আপনার টাকাতে আপনারে বাজে, এটা গুগল, আপনার তেলে আপনারে ভেজে দেবে, আপনি আমার টাকা দিয়ে আপনারে দেবেন। উল্টো আমি আবার দেয় তাদের, তাও কত চাচ্ছি ভাই দে একটা দে, আমার দে, আমার কিওয়ার্ডের র্যাঙ্কে ওঠা, কেন করছি? সেল করার জন্য। দিন শেষে আমি তাদেরই ধরা, আর দিন শেষে আমরা তাদের ধরা। আর শুধু দিন শেষে না, আমরা জানেন এই যে মোবাইলটা যতদিন আমরা হাতে নিছি, এই মোবাইল স্মার্টফোন যখন থেকে হাতে নিছি, আমাদের সব ডেটা কার কাছে আছে? গুগলে। আমরা গুগলে অলওয়েজ অলওয়েজ ধরা। গুগল আমার একটা, আপনি যে রাত্রে শুয়ে শুয়ে ভাবতেছেন একটা ঘড়িটা অনেক সুন্দর, মানি ব্যাগটা অনেক সুন্দর, সকালবেলা আপনার সামনে অ্যাড আসতেছে, কেমনে আসতেছে? এই যে এই যে মোবাইলের এই যে নিচে চার্জারের পাশে ছোট্ট একটা পয়েন্ট আছে না, সবার মোবাইলে আছে, এই পয়েন্টটা কেন দিছে বলেন তো? কেন দিছে এটা? কোনোদিন মানে প্রত্যেকটা জিনিসের একটা কাজ আছে, বাট এই পয়েন্টের কোনো কাজ এখন আপনারা পাইছেন? না এই পয়েন্টের কাজটা এই, আমি যাদের বলি ওই আপনি যা যা করেন আপনি অলওয়েজ ব্রেনস্টর্মিং করতেছেন,
ভয়েস রেকর্ডিং। আরেকটা কথা বলে দিই, এটা আপনি এতদিন জানতেন না, এটা বাদ, আজকে থেকে এই কাজ করবেন না। মোবাইল রাখেন কোন ভাবে, এভাবে না এভাবে? এইভাবে রাখো। এভাবে রাখেন কে কি? হ্যাঁ, এভাবে, ভেরি গুড। এভাবে রাখেন। খবরদার মোবাইল এই যে সামনের ক্যামেরা কোনো সময় অফ রাখবেন, এরকম রাখবেন মোবাইল সবসময়। এই যে ক্যামেরাতে আপনার ট্র্যাকিং করে হবে, আপনার কত রকমের ছবি যে গুগলের দ্বারা আছে আপনি নিজেও জানেন না। সব রকমের ছবি আপনার দ্বারা। ওয়াশরুমে বসে মোবাইল টেপিং কে কি? দেয় না। আমি নিজেই তো টিপি, আপনার কেন? মোবাইল হুট করে বললে এই অ্যাক্সেস গুলো অফ করে রাখবেন, যেমন আমি অ্যাক্সেস গুলো অফ করে রাখছি। আমার সাথে চালাকি একটু কমই করতে হবে, কিন্তু চালাকি করে। আমার যেটা দরকার না সেটা অ্যাক্সেস, এই যে ক্যামেরা অ্যাক্সেস আমি আলো দিই না, অফ করে রাখি। অন্তত ওয়াশরুমে যাওয়ার ক্ষেত্রে সবসময় দিয়ে থাকি। ডাউনলোড হয়ে যায়, ইনস্টল হয়। গুগলের কিছু মানে ডিফল্ট ভাবে যে জিনিসগুলো আছে ওইগুলো তো মোবাইলের, গুগলের অপারেটিং সিস্টেমের ক্ষেত্রে। ওএস মানে কি? অপারেটিং সিস্টেম, এই যে উইন্ডোজ চালান, এটাকে কি বলা হয় বলেন? ওএস। ওএস একটা অপারেটিং সিস্টেম। এই কম্পিউটারটা চলে একটা অপারেটিং সিস্টেমের উপরে, একটা ওএস এর উপরে, ঠিক আছে? এরকম কি আছে, উইন্ডোজ আছে, তারপর আছে কি লিনাক্স আছে, এক্সপি আছে, এগুলো, ঠিক আছে? তাহলে ওই যে কথায় কথা চলে আসলো, ভালো একটা পয়েন্ট মনে করে দিয়েছেন, মনে করে দিলাম। এই যে যে জিনিসগুলো বললাম, এই জিনিসগুলো থেকে এখন থেকে সতর্ক থাকবে, ঠিক আছে? এই যে এগুলো আমরা 16-17 সালে জানছি, তো তারপর তো সতর্ক হয়ে গেছি। মোবাইল কোনো সময় এরকম ভাবে রাখবেন না, এর উপরে একটা যদি আহ, এই যে সামনের ক্যামেরাটা আপনার ট্র্যাকিং করে অলওয়েজ, উপরের ক্যামেরাটা আপনার অলওয়েজ ট্র্যাকিং করে, অলওয়েজ আপনার ব্রেন স্টর্মিং করে। আপনি একটা কথা বলতেছেন মেসেঞ্জারে, বান্ধবী এই প্রোডাক্টটা দেখতো কেমন, এই শার্টটা কেমন দেখতো, আসে ad আসে। তখন দেখবেন আপনার বাস সামান্য কিছু একটা লিখে সার্চ দেন ফেসবুকে, ওই সিরিয়ালে সব চলে আসবে আপনার দ্বারা, আসে না? আসে। এই কিভাবে নেয় আপনার ট্র্যাকিং করে কিভাবে? আর এই ডেটাগুলো তো এভাবেই গুগল কালেক্ট করে, যে এই লোকটা 1 মাস আগে এরকম একটা কিওয়ার্ড লিখে সার্চ দিল, বেস্ট ওয়েব হোস্টিং ফর স্মল বিজনেস, তার মানে কি সে বর্তমানে একটা বিজনেস শুরু করবে বা একটা প্ল্যানিং চলতেছে, এই জন্য কি সে খুঁজ দিয়েছে। কোন কারণে খুঁজ দিয়েছে? আমি যদি ওয়েব হোস্টিং লিখে সার্চ দিতে আসলে আমি জানতে গেছি বেস্ট ওয়েব হোস্টিং ফর স্মল বিজনেস, তার মানে কি আমার মোটামুটি করা শেষ, এখন আমি কিনবো, বিজনেস স্টার্ট করব, যার কারণে আমি ওই কিওয়ার্ডটা লিখে সার্চ দিছি। এখন যখন আপনি এই কিওয়ার্ডটা আপনার অ্যাড চালানোর ক্ষেত্রে এই কিওয়ার্ডটা ইউজ করলেন, এই লেখাটা লিখছিল কি আমি, এরপরে যখন ওই যে কিওয়ার্ডটা দিয়ে আপনি অ্যাড চালালেন, তাহলে এবার অ্যাডটা আমি দেখবো না, দেখবো না, বুঝা গেছে? এই ডেটা গুলো গুগল আমার কি করে দিছে, কালেক্ট করে দিছে। এই জন্য রেট টেটও বসাই দিছে, যে এই রেট, এই কিওয়ার্ডের রেট এত বেশি, তুমি চালালে চালাও, না তুমি না করো। ক্লিয়ার? জি, বিষয় ক্লিয়ার? তার মানে আপনি যে জিনিস একটু ভালো জিনিস নিতে চাবেন সেটার দাম একটু বেশি। বেশি হবে, আর অবশ্যই ভালো জিনিস নিয়ে কাজ করা উচিত। আচ্ছা, তাহলে এখন আসেন, আমি নেক্সট পার্টে যাই, ঠিক আছে? চ্যাট জিপিটি। হাই নেওয়া যাবে না। হাই তো নিয়ে মার্কেটে অনেকে আছে, নিব না কেন? দুই একটা নিবেন, লো নেবেন, খুঁজবেন, এই অ্যানালাইসিস করবেন। ম্যাম আপনার তো সময় দিচ্ছে, আপনি যদি ধুম করে নেয় হাই, ধরেন আপনি হাই নিয়েই কাজ করবেন, কিন্তু হাই নিয়ে আপনার রেটটা কই চলে যাচ্ছে, রেটে তো তাকাবেন, তাই না? আপনার ক্লায়েন্ট যদি ফকির হয়, আপনি কেমনে কি করবেন? আপনি তো আরেকটু ফকির বানানোর জন্য শুরু করছেন কাজটা। মিডিয়াম। মিডিয়াম না, হাই নিয়েও করবেন। আপনি বুঝেন একটা জিনিস, আরেকটা জিনিস আপনাকে বুঝাই, আমি বললাম যে ফ্রেশ ডগ ফুড, আর ইনি লিখলাম হলো র ডগ ফুড, ইজ ইকুয়াল টু কোন জিনিসটা দুটো কথার মধ্যে আছে? কি আছে? আমি যদি উপরেরটা নিই আমার নিচেটা কভার হয় না, বুঝা গেছে? আরো আছে, একটু ব্রেন স্টর্মিং করতে হবে এই জিনিসগুলো নিয়ে, আরো ডিপলি আপনাদের আলোচনা করতে হবে। এক ক্লাসে কতক্ষণ দেখাবো বলেন, আপনারা বিরক্ত হয়ে যাবে। এখন অনেক কিছু বাকি, কতদূর আগাবো, কোন জায়গায় থামবো আপনারা বলেন, ঠিক আছে? আচ্ছা, এই পর্যন্ত তো সবার হয়েছে। চ্যাট জিপিটি নামের একটা মামা আছে, নাম শুনছেন? আরে কি বলা হয় কন বর্তমানে, মানে যদি আপনার কোনো বন্ধু থাকে, তাহলে একটা হচ্ছে ইউটিউব, আর একটা আছে কে, চ্যাট জিপিটি, ঠিক আছে? এটা যদি বলেন যে আমি মানে পেমেন্ট লাইনে একেবারে নর্মাল, আমার পেমেন্ট শিখে দেবো, তাও শিখে দেবো আপনাকে, ঠিক আছে? আবার যদি বলেন আমি কিভাবে এই করবো এই করবো, যা কিছু আছে মার্কেটিং এ, শুনেন, মার্কেটিং এর ক্লাস করানোর ক্ষেত্রে একটু কথা এরকম যাবে, এটা নিয়ে কোনো কষ্ট পাবেন না, খারাপও পাইবেন না, ঠিক আছে? আর যাই হোক, এই যে দেখেন আমি প্রথমে কিছু জিনিস নিয়েছিলাম কার দ্বার থেকে, দেখেন এইগুলো নিয়ে তো অ্যানালাইসিস করে মোটামুটি আমি একটা রেজাল্টে দাঁড়াইছি। তা আমি ওই রেজাল্টেও সন্তুষ্ট না, আমি আরেকটু রিসার্চ করতে চাচ্ছি, সেই জন্য আমি কোন মামার অন করছি, চ্যাট জিপিটি মামার।
সেখানে যে প্রথমে আমি কি রাখলাম, এই যে আমার ওয়েবসাইটটা দিলাম, কন্ট্রোল সি, চ্যাট জিপিটি যে এখানে কন্ট্রোল ভি দিলাম, শিফট এন্টার দিয়ে নিচে এসে লিখলাম মাদার কিওয়ার্ড, মাদার কিওয়ার্ড লিখে মাদার কিওয়ার্ড কোনটা কোনটা নিছিলাম, এই যে এইগুলো নিছিলাম না, জি, এই কিওয়ার্ড গুলো নিলাম, জি। কন্ট্রোল সি দিয়ে চ্যাট জিপিটি যে মাদার কিওয়ার্ডটা লিখে এন্টার। আচ্ছা আমি আবার একটু বসাই, মানে এডিট করা যায় এই নিয়ে। কিন্তু এটা তো লগ ইন করতে হবে, এত ভেজালে জায়গা আছে, শর্টকাটে করি। প্রথমে দিলাম কি আমারটা, তাই তো, কন্ট্রোল জি। সি, ফুলে গেলাম। আপনারা আজকে করবেন এই জিনিসগুলো, শীট দিয়ে এটাই দিলাম, তারপর নিলাম হলো এই জিনিসগুলো, তাই তো। তাই না, মাদার কিওয়ার্ড লেখা আছে এই যে। না থাক, এটা নিতে চাইলে আবার আলো যাবেন। কন্ট্রোল ভি দিলাম, তারপর দিলাম তারপর কি দেবো বলেন তো, কম্পিটিটর ওয়েবসাইট লিখে নেবেন, হুম। Control C। একবারে পুরোটা কপি করে দিতে পারতেন স্যার। জি স্যার, ভালো বুদ্ধি দিচ্ছেন, দেখ মাথার মধ্যে দূর। এটা তো পুরোটাই আমি টান দিয়ে নিতে পারি। ভেরি গুড, থ্যাংক ইউ ম্যাম। এই যে দিলাম, দিয়ে তারপর শিবদিনটা দিয়ে বললাম যে রিসার্চ সাম সাম কিওয়ার্ড, ইউআই ডব্লিউআরডি ফর গুগল পিপিসিআর, গুগল পিপিসি অ্যাডস। পিপিসি মানে কি বলেন, পিপিসি পিপিসি মানে কি, পেপার ক্লিক। এই যে দেখেন আমাদের চ্যাট জিপিটি কত সুন্দর করে কি কিওয়ার্ড সাজেস্ট করতেছে। প্রাইমারি কিওয়ার্ড মানে শর্ট, প্রাইমারি কিওয়ার্ড কোনগুলো ছিল, আমারগুলো ছিল। তারপর তারে বলছি কি তুমি এটা আর এটা, মানে আমার ওয়েবসাইট এটা আর কম্পিউটার ওয়েবসাইট এটা আর আমার কিওয়ার্ড গুলো এটা, এটা দেখে তুমি কি করো রিসার্চ করে আমার কিছু কিওয়ার্ড দাও। এই যে দেখেন রিলেটেড কিওয়ার্ড হিসেবে দিছে ন্যাচারাল ফুড, প্রিমিয়াম ডগ ফুড, হেলদি ডগ ফুড, হাই কোয়ালিটি ডগ ফুড, জেইন ফ্রি ডগ ফুড। এই এই জিনিসগুলো যখন আপনার আবার দিচ্ছে তখন আপনি আবার কি করতেছেন, ধরেন এই যে হেলদি ডগ ফুড লিখলেন, এই জিনিসটা লিখে কন্ট্রোল সি দিলেন, চলে গেলেন আপনার, আরে মানে এ তো ভালো প্যারা দিচ্ছে। এই জায়গাতে যখন সার্চ দিলেন, আপনার উবার সাজেস্ট নামের একটা অপশন নামানো ছিল না, হ্যাঁ। এখানে আপনি কি রেজাল্টটা দেখতে পাচ্ছেন, এই যে এটা দিয়ে কে কি সার্চ দিচ্ছে। কান্ট্রি চেঞ্জ করতে হবে আবার, কোন কান্ট্রি জানি, বুঝতেছেন বিষয়গুলো। হ্যাঁ, দেখেন আপনাকে একটু এই ক্লাসগুলো বড় হচ্ছে কেন, এটি ডিপলি না বুঝলে আপনারা বুঝবেন না। আর অনলাইনে যারা থাকে তাদের সঙ্গে কথা বলবেন আপনি। ওই অনলাইনে ক্লাস, হ্যালো, আজকে নাই, পরবর্তীতে থাকবে। আচ্ছা, কানের মধ্যে হেডফোন দিতে বিরক্ত লাগে। ইউএস লিখে সার্চ দিলেই হয়, টাইপ ইন আ কান্ট্রি অনলাইন। আর এমনি তো চলে আসে কথা, ইউএস, দেখেন তো ছবি কোন দেখি, আর যা ওই উদাহরণ স্পেন অস্ট্রেলিয়ায় দিলাম, মানে এটা বোঝার জন্য। এই যে সার্চ ভলিউম আসতেছে না, তখন কি আপনি যখন ওই লেখাটা লিখে সার্চ দিলেন, কোন কিওয়ার্ডটা নিলেন, এই কিওয়ার্ডটা লিখে সার্চ, এটা দিছে কি আমাকে, এটা দিছে কি আমাকে চ্যাট জিপিটি। তার মানে কি আপনি একটা রেজাল্টে সন্তুষ্ট ছিলেন না, প্রথমে কোন জায়গাতে নিলেন, কিওয়ার্ড প্ল্যানার থেকে, তারপর উবার সাজেস্টও দেখতেছেন, আবার চ্যাট জিপিটি দেখতেছেন। এত রিসার্চ কেন করতেছেন আপনি, ভালো রেজাল্ট। জানা আমার একটা ভালো প্রপার রেজাল্ট আছে, আমি ক্লায়েন্টের কিওয়ার্ডটা যেন র্যাঙ্ক করাতে পারি। কারণ এই যে আপনার মতো তো আরেকজনও কি সেম কাজ করতেছে না বসে বসে, আরেকজন র্যাঙ্ক করতেছে। তো এভাবেই তো মানে যেই কিওয়ার্ডটা আমার বেস্ট সেই কিওয়ার্ডটাতে আমি র্যাঙ্ক করবো, ক্লিয়ার। এখন আসেন আপনি বলতে পারেন স্যার একটা অ্যাড চালানোর ক্ষেত্রে আমি কতগুলো কিওয়ার্ড ইউজ করবো, 15টা 20টা 30টা 50টা 100টা, আপনার যা খুশি তাই ইউজ করে। বাট এতগুলো ইউজ করার দরকার না, রিলেভেন্ট যেই জিনিসগুলো নিয়ে বেশি সার্চ টার্চ করে, কারণ কি একটু কিওয়ার্ড বেশি হলে একটু খরচটাও বেড়ে যায়, ঠিক আছে, এই জিনিসগুলো একটু খেয়াল রাখবেন। চ্যাট জিপিটি তো ভুলও দেয়। এই জন্যই তো বললাম আমি, যে আপনি তো এক রেজাল্টে সন্তুষ্ট না, আপনি বিভিন্ন রেজাল্ট নিচ্ছেন। আমি কি বলছি ডাইরেক্ট চ্যাট জিপিটি থেকে নিন, আমি এই জন্য তো মেইন যেটা কি
আমি আপনারা সবগুলো ওয়ে দেখাই দেবো, আপনি সেখান থেকে যেটা আপনার বেস্ট মনে হয়। যাচাই ওভার বাছাই সার্ভিস করে। দেখালাম, কিওয়ার্ড প্ল্যানের উপরে কিছুই নাই, এটা থেকে নিবেন বেশি। যদি আবার কি রিসার্চ করার জন্য তখন আপনি এই ফাইলটা সুন্দর করে সাজাই দিবেন ক্লায়েন্টকে, ক্লায়েন্ট দেখলেই উনি সন্তুষ্ট হবে যে না এত সুন্দর করে কাজ করতেছে, আমার ভালোর জন্য করতেছে, আমি এর বেস্ট জিনিসগুলোই দিই। আপনি যখন ক্লায়েন্ট আপনার সাথে তখন ওই যে রেজাল্টে মানে বাজেট নিয়ে কথা বলতে পারবেন যে কত ডলারে অ্যাড চালাবো না, সে নিজেই বুঝতেছে যে আমার এই ডলারের নিচে আমি অ্যাড চালাতে পারবো না, এই ডলারের নিচে অ্যাড চালালে আমার খুদাই টাকা খরচ হবে, কোনো সেলস আমি পাবো না। এখন দেখেন তাহলে হলো আমার এই যে হলো আমার কিওয়ার্ড রিসার্চের এই যে ডিসকভার নিউ কিওয়ার্ড যেটা দেখলাম আমরা স্যার, ওটা এর থেকে আমার প্রথমে একটু বোঝা যাবে। শেষ করি তাহলে, আমি যে জায়গায় একটা করছি, শেষ করি ভাই, শেষ করি, ওয়েট, শেষ করে লাস্টে আবার 10 মিনিট বুঝাবানি। আর একটু জিনিস আছে, আপনারা একটু সময় দিবেন আমারে, হ্যাঁ আর একটু সময় দিলে আর একটু ভালো করে দেখাতে পারবো জিনিসগুলো। আচ্ছা, তো দেখেন এই কিওয়ার্ড রিসার্চের উপরে কালকে আবার বিট বিডিং দেখাবো, তো কালকে ক্লাসটা আরো বেশি ইম্পর্টেন্ট হবে, যে দেখবেন আসলে টাকা পয়সাটা কিভাবে কাটে, ঠিক আছে? তাহলে ধরেন এই যে আপনি এভাবে কিওয়ার্ড রিসার্চের ফাইলটা আপনি তৈরি করলেন, এটা তো তৈরি করতে পারবেন তাই না? যদি আমি আজকে আপনাকে একটা টপিক দিয়ে দিই এবং 20টা কিওয়ার্ড বের করতে বলি, আপনারা পারবেন না? পারার তো কথা, না পারলে আসলে আমি মরে যাওয়া উচিত। কিরে ভাই মশা কামড়ায় কেন? আচ্ছা, তো এটা যখন আমরা তৈরি করলাম, এখন দেখেন আমরা তৈরি করার জন্য গেছিলাম কোথায়, প্রথম ধরেন এই যে আমরা কেটে দিই, এটা আমরা রিলোড দিই, আমরা আবার নতুন যাবো একটা জিনিস দেখানোর জন্য। কারণ এই যে কিওয়ার্ড প্ল্যানারে তো আমরা প্রথমে গেছিলাম তাই তো, যাই তো আমরা কিওয়ার্ড তৈরি করলাম। এখন আমি একটু দেখে যে আপনাদের জন্য একটা সুন্দর করে তৈরি করি। এই যে যখন আমি কিওয়ার্ড প্ল্যানারে আসছিলাম, আসার পর আমি প্রথমে কোন অপশনটা ঢুকছিলাম, ডিসকভার নিউ কিওয়ার্ড। এখানে ঢুকেই তো এত কিছু এতক্ষণ ধরে করলাম, যে কিওয়ার্ড গুলো বের করলাম, মেইন কিওয়ার্ড, তারপর কি ক্লায়েন্টের তো কি অ্যাক্সেস নেবো এটা আপনাদের দেখালাম, সেটা দিয়ে কিভাবে বের করবেন। পাশে একটা অপশন আছে দেখেন, গেট সার্চ ভলিউম এন্ড ফোরকাস্ট। এই জিনিসটার কাজটা কি? এই জিনিসটার কাজ হলো, যান দেখেন এখানে একটা অপশন আছে, দেখেন আপলোড ফাইল নামের একটা অপশন আছে। এখানে আপলোড ফাইল কোন ফাইলটা বলতেছেন, যে আপনি যে কিওয়ার্ড রিসার্চের ফাইলটা তৈরি করছেন, কিওয়ার্ড রিসার্চের যে ফাইলটা তৈরি করছেন না, এটা তুমি এখানে আপলোড দাও, দিয়ে তোমার আমি টাকা পয়সার হিসেবটা দেখাই, যে আসলে তোমার এই কিওয়ার্ডের জন্য কত টাকা যাবে, ওই কিওয়ার্ডের জন্য কত টাকা যাবে। আপনি এই কাজও করতে পারেন, এখানে আরেকটা লেখা আছে ইন্টারেক্ট পেস্ট, মানে ওই কিওয়ার্ড গুলো তুমি এখানে পেস্ট করতে পারো। ভাই আমার তো ডাউনলোড করার সময় নেই, আমি কি করলাম, ডাইরেক্ট এই কিওয়ার্ড গুলো, যে কিওয়ার্ড গুলো আমি নিছি, এই কিওয়ার্ড গুলো আমি টান দিলাম, কন্ট্রোল সি করলাম, কোথায় চলে গেলাম, এই জায়গায় চলে গেলাম, যে এখানে যে কন্ট্রোল দিয়ে দিলাম, পেস্ট আমি করে দিলাম। কোন কিওয়ার্ড গুলো, যেটা ওই যে হাজার হাজার কিওয়ার্ডের থেকে আমি যে 20টা কিওয়ার্ড বের করছি, যেগুলো সবকিছু আমি রিসার্চ টিসার্চ করছি, গেট স্টার্ট দিলাম, যে ভাই এখন তুই তোর কাজ কর। আসছে না কিছু জিনিস? আচ্ছা, কিছু জিনিস আসার পরে প্রথম কাজ থাকবে আপনার বাংলাদেশ চেঞ্জ করে কোথায় যাবেন, ইউএস ইনক্লুড করে দিলাম, ভালো কথা, এখানে সেভ দিয়ে দিলাম। ইনক্লুড কি মাস্ট করতে হবে না? যুক্ত না করলে আপনি যেই দেশে অ্যাড চালাবেন, যেই দেশের জন্য কিওয়ার্ড বের করবেন, সেই দেশে অ্যাড করবেন না। আমি কোন দেশে অ্যাড করলাম, আপনি যদি বাংলাদেশের জন্য বের করেন তাহলে কোথায় দেবেন, বাংলাদেশ। এটা তো add কাজ। এবার দেখেন এখানে কিছু অপশন আছে, এনে আছে দেখেন কিওয়ার্ড এভারেজ মান্থলি সার্চ 3 মান্থস, এই সব কিছু আছে, কিন্তু এই লাস্টে যে জিনিসগুলো আছে, এই যে কিওয়ার্ড আইডিয়াটা আছে, ফরকাস্টেডটা আছে, তাই তো? ফরকাস্টে আছে না, ফোরকাস্টে এসে গেছি, কোথায় এসে আমি, ফোরকাস্টে। আর কিওয়ার্ড আইডিয়া তো প্রথমবার দেখলাম, ফোরকাস্টে আইসি। আর আমি যখন এই কিওয়ার্ড গুলো দিলাম, কি দিছিলাম, কিওয়ার্ড গুলো, আমার যে কিওয়ার্ড গুলো আমি একটু আগে রিসার্চ করছি, এখানে একটু বাংলাদেশ আবার এসে বসে রয়েছে, এটা চেঞ্জ করি, ইউনাইটেড স্টেট, ইউএসএ, এই যে দেখেন একটা জিনিস দেখা যাচ্ছে, দেখা যায়? আচ্ছা, দেখেন এনি বিড স্ট্র্যাটেজিটা কি, এই বিড স্ট্র্যাটেজিটা কি আপনার আজকে বোঝার দরকার নেই, এটা কালকে বুঝেন। বিড স্ট্র্যাটেজি ম্যাক্সিমাম কনভার্সন কি টি, এগুলো আপনারা কালকে বুঝেন, আজকে জাস্ট টাকা পয়সার হিসাবটা একটু দেখেন।
এই যে যে কিওয়ার্ড গুলো যে আমি অ্যাড চালাবো সে এবারটা এই রেজাল্টটা আপনি কারে দিবেন, ক্লায়েন্টে দিবেন। তাহলে ক্লায়েন্ট আর আপনার সাথে তর্ক বিতর্কে তো যাবে না। দেখেন এখানে হলো কনভারসেশন, প্রথম অপশনটা কি কনভার্সন। কনভারসেশন বলতে মিন্স এটা বোঝায় যে আমার ওয়েবসাইটে যদি 1000 লোক আসে, কতজন আসছে 1000 জন আসছে, সেখান থেকে প্রোডাক্ট কিনছে 10 জন, কতজন 10 এই 10টা হলো আমার কনভারসেশন। 10টা কি আমার কনভারসেশন। আমার ওয়েবসাইটে 1 কোটি আসছে কিন্তু কতজন প্রোডাক্টটা কিনছে, এটা হলো আমার কনভারসেশন। ক্লিয়ার? কনভারসেশনটা বোঝা গেছে তো? নেক্সট দাও তারপর আছে 3.6 কে দাও, মানে কতর মধ্যে আমার এই 3600 লোক মানে ওয়েবসাইটে ঢুকে গেল। আপনি যে কিওয়ার্ড গুলো দিছেন না, এই সবগুলো কিওয়ার্ডের রিসার্চ করে তারা এটা বের করে দিছে। কে বের করে দিছে? গুগল। এই সবগুলো কথা যখন আমি বলবো তখন আপনি বুঝে যাবেন তারা। তাহলে কনভারসেশন কত আমার 3.6 কে। এভারেজ সিপিএ, কস্ট পার অ্যাকুইজিশন, কস্ট পার অ্যাকুইজিশন কত দেখাচ্ছে, কত ডলার? $0.9। কি আসেন দেখতেছেন, একটু পরে বুঝবেন। ক্লিক, ক্লিক মানে কি, কতজন আমার এই যে কিওয়ার্ড গুলো লিখে ক্লিক করছে, সিপিসি যেটাকে বলা, সরি কস্ট পার ক্লিক। আচ্ছা, তারপর ইমপ্রেশন। স্যার বলেন ইমপ্রেশন কি? বলেন ইমপ্রেশন কি, আমাকে বলতে পারবেন? মানে কি এই ফেসবুকে ক্লাস কে কে করছেন? সত্যি কথা বলেন, ফেসবুকে ক্লাস ইমপ্রেশন কাকে বলেন? মানে কথা মুখে বলেন। এই যে আপনারা আমি দেখতেছি, এটা কি, এটা কি দেখতেছি, আপনারা যে দেখতেছি এত সুন্দর সুন্দর চেহারা দেখতেছি, এটা ইমপ্রেশন না? লাভ এট ফার্স্ট সাইট নাম শুনছেন? এটা তো বলাই শুনছেন। ইস, আরে আসি ভাই, ইমপ্রেশন কি বলেন? যা দেখতেছি। ধরেন আপনি একটা জিনিস, আপনি আপনার আমারে পছন্দই না, আমার দেখতেই পারে না, দেখলে আপনার গা জ্বলে, বাট আপনার লাইফে একবার হলে আমার ইমপ্রেশন দিতে হবে। ইগনোর করার জন্য তো একবার ইমপ্রেশন দেওয়া লাগবে, তাই না? এটাকে বলে ইমপ্রেশন। এটাকে কি বলা হয়? ইমপ্রেশন। একটু এক মিনিট, সরি। হ্যালো, কোথায়? এত রাত্রে? না আমি আজকে পারবো না। আমার রাতে ক্লাস আছে 9টা থেকে। 9টা থেকে ক্লাস নিতে হবে। না না, আজকে না, আজকে না, কালকে দেখি সময় কেন, কালকে পারবো না, কালকে আমার ক্লাস আছে, পরশু দিন। আচ্ছা আমি পরে ফোন দিচ্ছিলাম। আচ্ছা তাহলে আমরা ছিলাম হলো ইমপ্রেশন। ইমপ্রেশন বলতে বোঝায় হলো যে যারা কি দেখানো, যে আমি ওয়েবসাইটে লিখে সার্চ দিলাম ওয়েব হোস্টিং, ওই জায়গায় তো এটা নজর দিচ্ছি দিচ্ছি না, এটাকে বলা হয় কি ইমপ্রেশন। এটাকে বলা হয় কি ইমপ্রেশন। তারপরে অপশন হলো কস্ট। তারপরে অপশন কি কস্ট, মোট কত টাকা কত ডলার খরচ হবে, কত দেখাচ্ছে $680। সিটিআর, ক্লিক থ্রু রেট। ক্লিক থ্রু রেট কিভাবে বের করে বলেন তো? আপনাকে, আপনারা ফেসবুকে ক্লাস করে এসে সব খেয়াল আইছেন। খাইছি। সিটিআর হলো ক্লিক থ্রু রেট, মানে এই যে ক্লিক, এই যে ক্লিক ভাগ ইমপ্রেশন, ক্লিক ভাগ টাটকা মুখস্থ। টিএম মানে কি? টানা মুখস্থ, এটা যেন টানা মুখস্থ থাকে। সিটিআর কিভাবে বের করবেন? সিটিআর বের করতে হলে ক্লিক ভাগ ইমপ্রেশন ইনটু 100%। ক্লিক ভাগ ইমপ্রেশন ইনটু 100%, এটা দিয়ে কি বের করবেন আপনি? সিটিআর, ক্লিক থ্রু রেট। এটা কেন বের করবেন? আপনার ক্লায়েন্টকে দেখাতে হবে না যে ভাই তোমার সিটিআর এটা কাটবে, তোমার প্রতিটা অ্যাকশনের বিরুদ্ধে এত টাকা করে কাটবে, তোমার সেল হোক আর না হোক, তুমি কি রাজি কিনা, এটা যদি তুমি না বুঝাও, এই জিনিসটা যখন হিসাব দিবেন ভাই, আপনি ক্লিয়ার থাকবেন, আপনার অ্যাড চলবে, তার মানে আপনি সবকিছু পারেন। ক্লিয়ার? বুঝেন না কি? সিটিআর, ক্লিক থ্রু রেট। আপনার ওয়েব হোস্টিং, ধরেন আপনার এই জায়গায় কি কিওয়ার্ড ছিল, কি ডগ ফুড, ডগ ফুড লিখে যে সার্চ দিচ্ছে, ডগ ফুড লিখে সার্চ দিচ্ছে, আপনি যদি অ্যাড চালান কি সেলস এর অ্যাড, তাহলে কি আপনার দিন শেষে কি চান? আপনি কনভারসেশন চান না? জি দিন শেষে কি চান? আমি চাচ্ছি আমার ওয়েবসাইটে ট্রাফিক যাবে, আমার কিনা না কিনার মধ্যে, মানে একটা লোক যখন একটা জিনিস খুঁজতেছে, এক্সপ্লোর করতেছে, তার মানে কি সে কিনা না কিনার মধ্যে দ্বিধাদ্বন্দ্বে আছে। আমি যদি সেটা চাই তাহলে আমার অবজেক্টিভ হবে কি? ট্রাফিক। আমার কথাটা বুঝছেন? আমি কোনো খোঁজাখুঁজি চাই না, আমি ডাইরেক্ট যারা সেল, যারা কিনতে প্রস্তুত তাদের চাই, তাহলে আমার অবজেক্টিভ কোনটা হবে? কনভারসেশন।
আমি ডাইরেক্ট কি না কনভারসেশন, আমি একটু আগে কি বুঝাইছি, কনভারসেশন মানে কি, যে আমার ওয়েবসাইটে 1000 জন আছে, ওটা দেখার দরকার নেই, কি আমার প্রোডাক্টটা কিনছে সে হলো আমার কনভারসেশন। এখন আমি যখন অ্যাড চালাবো ক্লায়েন্ট যদি বলে তার দিন শেষে সেলস লাগবে, তার দিন শেষে কি লাগবে, Sales. তাহলে আপনার অবজেক্টিভ কোনটা হবে, সেলস। কনভারসেশন তো সেলস এর অবজেক্টিভ, হুম। মেইন অবজেক্টিভ কোনটা, সেলস। সেলস আলটিমেটলি সেলস এর মেজারমেন্টে আমি কি চাই, কনভারসেশন। মেজারমেন্টে আমি কি চাই, কনভারসেশন চাই। এখন এই কনভারসেশনের রেটটা যদি কেমন হবে, যে আমার একটা সেল আনার জন্য আমার $20 খরচ হবে, তুমি কি প্রস্তুত, হ্যাঁ আমি প্রস্তুত, এটা হলো তোমার ক্লায়েন্টকে বোঝাতে হবে না। আর এই $20 হিসাবটা কি আপনি দেবেন, আমি দেবো, আকাশ থেকে দিচ্ছি, কোথা থেকে দিচ্ছি, এই রিসার্চ থেকে। এই রিসার্চ পেপার আপনার গুগলে বের করে দেখাতে, কারে বের করে দেখাতে হবে, ক্লায়েন্টকে, যে তোমার দিন শেষে তুমি যেটা চাও এটা। আমি যদি চাই যে না আমার প্রোডাক্টটা খালি দেখতে, আমার কোনো কনভারসেশন লাগবে, সেক্ষেত্রে আমার অবজেক্টিভ কি হবে, অ্যাওয়ারনেস। মেজারমেন্টে যে ইমপ্রেশন, মেজারমেন্টে কি চাই আমি, ভাই আমার $1 কাটতেছে, আমার $1 1000 ইমপ্রেশন আছে, বাহ ভালো, বা $1 100 ইমপ্রেশন আছে, ভালো, আমি যা চাইছি তাই পাইছি। আমার মেজারমেন্ট ওইটা হলো বলা হয় কেপিআই, কিওয়ার্ড, পি মানে হলো পারফরমেন্স, আইতে হলো ইন্ডিকেটর, কিওয়ার্ড পারফরমেন্স ইন্ডিকেটর। মানে আমি দিন শেষে কি চাচ্ছি, সেল চাচ্ছি, আমি দিন শেষে কি চাচ্ছি, ট্রাফিক চাচ্ছি, আমি দিন শেষে কি চাচ্ছি, যে কিনা না কিনুক আমার ওয়েবসাইটে অনেকে আসুক, এটাই আমি চাচ্ছি। এখন এই জিনিসটা যাওয়ার জন্য তো তোমার এই হিসাব নিকাশ গুলো হবে। এই যে দেখেন ভাই একটা কথা আছে, এই যে দেখেন বিড স্ট্র্যাটেজির একটা অপশন দেখা যায় উপরে, আমি বললাম এটা কালকে বুঝাবো। এই বিড স্ট্র্যাটেজিতে বর্তমানে কি সেট করা রয়েছে, ম্যাক্সিমাম কনভারসেশন। এইটার উপরে ডিপেন্ড করে তো এই রেজাল্ট আপনারা দেখাচ্ছে। হ্যাঁ। একটা জিনিস দেখেন মজার, আমি যদি বিড স্ট্র্যাটেজিটা ম্যাক্সিমাম কনভারসেশন চাই না, আমি চাচ্ছি ম্যাক্সিমাম ক্লিক, অ্যাপ্লাই করি, একটু খেয়াল করি আপনার রেজাল্টটা কি আগের মতো আছে, নাই, কেন চেঞ্জ হয়েছে, professional city আছে। বোঝা গেছে জিনিসটা। আমার দ্বারা ক্লায়েন্ট যা যাবে সেই অনুযায়ী আমি প্রথমে মেজারমেন্ট করব, তারপর তারা আমি ফলো করবো। এখন আপনি যদি এই ম্যাক্সিমামের হিসাব দিয়ে মেজারমেন্ট এই কনভারসেশন চান, হবে, তাহলে লসটা কার, আপনারও লস, ক্লায়েন্টেরও লস। বোঝা গেছে বিষয়টা। ক্লিক মানে কি, আমি জাস্ট চাচ্ছি তুমি এক্সপ্লোর করো, আমার ওয়েবসাইটে আসো, ঘুরে ফিরে চলে যাও। হুম। আর কনভারসেশন চাইছি মানে কি, আমি সেল চাই, তুমি কিনতেই হবে। আর গুগলে যখন আমি কনভারসেশন দিয়ে একটা ধাক্কা দিলাম যে তুমি আমার টাকা কাটো, আমার কি চাই, কিনতে হবে। আমাদের তো কিনবে, তখন গুগল অ্যাডটা কার দ্বারা পৌঁছাবে, যারা এই যে এতদিন ধরে ঘুরতেছে ফিরতেছে এক্সপ্লোর করতেছে তাদের দ্বারাই পাঠাবে। ক্লিয়ার, দিস না। বোঝা গেছে। আমার একটা ইয়ে ছিল, জি স্যার বলেন। এটা হচ্ছে এখানে তো লেখা কনভার্সন মানে রূপান্তর, আর একটা হচ্ছে কনভারসেশন, মানে হচ্ছে কথোপকথন। হুম। লাইভ কারেক্ট হবে না? না না, এক এক জায়গায় এক এক রকম নাম লিখে দেবে, কিন্তু আলটিমেটলি কনভারসেশন আর কনভারসন একই কথা। কনভার্সন মানে রূপান্তর করা, কনভারসেশন মানে কথোপকথন। এখন এটা তো মার্কেটিং এর ভাষায় রূপান্তর কথোপকথন ধরা যাবে না। না। আমি সেলস চাচ্ছি, আমি কি চাচ্ছি, তাহলে এখানে তো লেখা উচিত ছিল সেলস, কনভারসেশন কেন লিখছি, গুগল ওইভাবেই তৈরি করছে। আপনার যে অ্যালগরিদম যেভাবে সেরকম। কনভারসেশন মানে বুঝাই, বা কনভার্সন বা কনভারসেশন বলতে বোঝাচ্ছে যে আমার ওয়েবসাইটে 1000 আসুক, কিন্তু আমি এটা না, আমি সেলস জেনারেট যেটা করছি ওটাই আমার কনভার্সন, বা ওটাই আমার কনভারসেশন। ক্লিয়ার। দেখেন এটা কনভার্সন আর কনভারসেশন নামে কি কোনো আলাদা অপশন আছে, দেখেন তো, নাই। আছে, আচ্ছা, এখানে যেটা ইয়ে আছে। আছে, মানে হিসাবের যে ইয়াটা, এটা আগে একটু বুঝাচ্ছি, ওটা এখনো বোঝায়নি, ওটা তো কথায় কথায় চলে গেছে, এখন একটু বোঝেন। এই যে এখানে যে 3.6 কে যে সংখ্যাটা দেওয়া, সেইটার ক্ষেত্রে যে কনভার্সন লেখাটা আছে সেটা তো আবার ঠিকই আছে। যেমন আমার যতগুলো কাস্টমার আছে এর মধ্যে 36 হচ্ছে আমার সত্যি স্যার আমার প্রোডাক্ট কিনতে পারে, কিনতে পারে। তো এটা কয়দিনের রেজাল্ট দেখাচ্ছে বলেন তো স্যার, কয়দিনের জন্য, ডেইলি বাজেট আর এই বাজেট কত দেখাচ্ছে এখানে, 1 মাসের জন্য দেখাচ্ছে। এই উপরের জিনিসটা দেখেন, ওটা আমি হাইড করে রাখছিলাম যে কোশ্চেন আপনারা করবেন আগে বুঝেন। ইউর প্ল্যান ক্যান গেট 3.5 3.6 কে কনভারসেশন ফর কত, 680। কনভার্সন হ্যাঁ, কনভারসেশন একই কথা স্যার, 680। এই যে এই জিনিসটা একটু দেখেন, ইউর প্ল্যান ক্যান 3.6 কনভারসেশন, মানে তোমার এই প্ল্যান অনুযায়ী ওই কিওয়ার্ডের উপরে তুমি 3600 কি পাবা, সেল পাবা, 3600 সেল পাবা ফর কত, 680 উইকে, মানে ডেইলি কত পাবে, ডেইলি $24, মান্থলি কত, $680 যখন তুমি অ্যাড চালাবা এই কিওয়ার্ড গুলোর উপরে,
তখন ডেইলি তোমার $24 করে কাটবে, তারপর তুমি কনভারসেশন পাবা। মোট মাসে যে তুমি এক মাসে কতগুলো কনভারসেশন পাবা? 36। এটা একটা অ্যাপ্রক্সিমেট হিসেব। এটা দিলে আপনি আর কি ক্লায়েন্টের থেকে মানে বোঝা, এটার থেকে কম হতে পারে, এটার থেকে বেশি হতে পারে, এটা থেকে বেশি হওয়ার সম্ভাবনা বেশি থাকে। কেন, এই রেজাল্ট গুলো তো গুগল এতদিন ধরে অ্যানালাইসিস করে করে আপনার দিচ্ছে, আন্দাজে তো দিন, তাই না? এরকম এই কিওয়ার্ড গুলো লিখে সার্চ দিয়ে সবাই প্রোডাক্ট কিনে বলে এই কিওয়ার্ড গুলো আপনার সাজেস্ট করতেছে। ক্লিয়ার? তারপর আমি যে জিনিসটা বললাম যে আপনি সিটিআর বের করবেন কিভাবে? সিটিআর বের করবেন ইমপ্রেশন ক্লিক ভাগ ইমপ্রেশন ইনটু 100%। এটা দিলে আপনার কি বেড়ে যাবে? সিটিআর বেড়ে যাবে। যে এই যে ক্লিক থ্রু রেট মানে কি, এই কনভারসেশনের মাধ্যমে যে কথাবার্তার মাধ্যমে প্রোডাক্টটা কিনতেছি, তার জন্য আমার কত এভারেজ কত ডলার খরচ হচ্ছে? $14। কত? $14। আর এভারেজ সিপিসি কত, কস্ট পার ক্লিকের জন্য কত? প্রোডাক্টটা ক্লিক করতেছে জাস্ট কত কাটতেছে? 0.06। বুঝা গেছে? ক্লিক করার জন্য এত কাটতেছে, কনভার্সন মানে যোগাযোগ কথোপকথন করার মাধ্যমে প্রোডাক্টটা যখন সেল হচ্ছে তখন কাটতেছে কত? অনেক সময় অনেক প্রোডাক্ট আপনি ক্লিক করে বেরিয়ে চলে আসেন, কেনেন তো না, সেক্ষেত্রে আপনার টাকা কাটতেছে কোনটুক? শুধু এটুকু। বুঝা গেছে? কিনলে প্রোডাক্টটা কাটতেছে কত? $14। সে গুগলের হিসেব এটাও কাটতে পারে, এটার কমও কাটতে পারে। অ্যাপ্রক্সিমেট হিসেব আপনারা দেখাচ্ছে, জাস্ট একটা কি অ্যাপ্রক্সিমেট হিসেব দেখাচ্ছে। এখন একটা এই যে জিনিস আপনার বুঝতে হবে যে আসলে স্ট্যান্ডার্ড মান কত। যেমন 100 জনের মধ্যে আপনার প্রোডাক্টটা কতজন কিনতে পারে? সর্বোচ্চ 3 জন কিনতে পারে। এটা হলো গুগলের হিসেব বা এটা গুগল থেকে নাজিল হওয়া জিনিস। এন্ড আপনি যদি ক্লায়েন্টে বলেন তোমার প্রতি 100 জনে আমি 60টা সেল জেনারেট করে দেবো, আর যদি 60টা না পারেন সেক্ষেত্রে কি আপনি দিতে পারবেন না টাল হয়ে যাবে? কম বলে বেশি এনে দেন, বেশি বলে কম আনার দরকার নেই, কম বলে বেশি এনে দিন। আমাদের প্রায় শেষ একটা জিনিস, দেখেন এই একটা জিনিস আবার একটু রিসার্চ করবেন। যখন আপনি গুগলে যে দেখবেন গুগল অ্যাডস পিপিসি অ্যাড বেঞ্চমার্ক লেখছে, আমি কার্ড দিছি, সে মানে নর্মালি মানে একটা কনভারসেশনের জন্য কত করে কাটতেছে গুগল? 1.27। 1.27 মানে এটা হলো গুগলেরই দেয়া হিসেব যে তোমার আমি বেঞ্চমার্ক হিসেবে মানে স্ট্যান্ডার্ড মান আমি কত এনে দেবো? 1.27 এনে দেবো। তাহলে এই হিসেবটা আপনি আপনার মনে রাখবেন, এটা আপনার ক্লায়েন্টে জানানো থাকবে না। সেই অনুযায়ী আপনি ক্লায়েন্টকে কি দেবেন? রিপোর্টটা জমা দিবেন যে আসলে তোমার স্ট্যান্ডার্ড মান আমি 3, মানে 100 জনের মধ্যে আমি 3টা করে সেল এনে দেবো। ঠিক আছে, সেটার জন্য কত টাকা কি খরচ টরচ হবে ভাই? এটা তো আর আপনার দেওয়া হিসেব না, এটা কার দেওয়া হিসেব? গুগলের দেওয়া হিসেব। এই জিনিসটা আপনি গুগলের কি সুন্দর করে যখন দেখাতে পারবেন তখন আপনি বুঝবেন। এখন দেখেন এই জিনিসটা কেন শিখেছি, কিওয়ার্ড গুলো যখন রিসার্চ করবেন, কিওয়ার্ড গুলো এনে কোথায় ফেলাবেন? এই ফোরকাস্টের ভিতরে। ফোরকাস্টের ভিতরে ফেলানোর পরে আপনি দেখতেছেন আপনার কোন কিওয়ার্ডটা জন্য কিভাবে র্যাঙ্ক করতেছে, কত টাকা কাটতেছে। এভারেজ সিপিসি 0.6 মানে অনেক কম কাটতেছে, আপনি এটা দিয়ে অ্যাড চালাতে পারেন। বুঝা গেছে ফোরকাস্টের হিসাবটা? এবার আপনাদের যত কোশ্চেন আছে করতে পারেন, অবশ্যই দিবেন। এই হিসেবে যদি না দেখেন, ভাই একটু পানি খাবেন তো, এটা আরো বলেন তো। এই হিসেবটা যখন আপনি না দেখাবেন তখন আপনি আপনি যখন রিসার্চটা না করবেন আপনি জানবেন কেন যে আসলে আপনার কত টাকা কাটতেছে, কি কাটতেছে। না তো আপনি একটা কিভাবে চালাবেন, অ্যাড চালানোর যে কস্টিংটা, আপনি তো মার্কেটার ভাই আপনি। এটা এটা আপনার মনে মনে রাখবেন, এটা মনে মনে রেখে এই জায়গায় দেখেন একটা অপশন আছে প্লাস, দেখা যায়? একটু দেখেন এই জায়গায় একটু হিসাব মানে এই অপশন গুলো একটু দেখেন, এখন চেঞ্জ হয়ে যাবে। এই অপশন গুলো একটু দেখে রাখেন, দেখছেন? দেখার পরে লাস্টে একটা অপশন আছে ফোরকাস্টেড হিসেব অনুযায়ী, মানে আপনি চান এই হিসেবটা কেন আমি করছি, এই হিসেবটা আমি নিজে দেখতেছি কোন জায়গাতে, এই জায়গাতে পিপিসি অ্যাডের ক্ষেত্রে মোটামুটি কত যাচ্ছে? 1.27। এখন এই ফোরকাস্টে এসে আমি লাস্টে যে প্লাস চিহ্নতে গেলাম, এখানে মানে স্ট্যান্ডার্ড মান মানে কি, ধরেন আমি 3% দিলাম, আমি কম দিয়ে বেশি এনে দেবো, আমার লাভ লস আছে? বেশি দিয়ে কম এনে দিলে আমার লস আছে, তখন তো বলবো তুমি পারো না কিছু, কি করতে এসে আমার ক্ষতি করতে এসে আনতে। তা আমি স্ট্যান্ডার্ড মানে 3 ধরলাম, এগুলো কি যে আমি 100 জনের মধ্যে 3 জন আমি তোমার সেল এনে দেবো। এটা স্ট্যান্ডার্ড মানটা কেমনে চেঞ্জ হয় একটু দেখেন। এভারেজ কত কাটে তাহলে দেখেন। 3% যখন দেখবে তখন আমি
যখন একটা করলাম এখন দেখেন মান চেঞ্জ হয়ে যাবে। 680 এসে না? ইমপ্রেশন এসে কত? নতুন একটা অপশন আমি অ্যাড করছিলাম, কোন অপশনটা? এটা কিন্তু আর চেঞ্জ করা যায় না। আমি অপশন অ্যাড করছিলাম, আমি 3%, মানে 100 জনের মধ্যে কয়জন এনে দেবো? 3 জন। যার কারণে এখন কনভারসেশন আমার দেখা যাচ্ছে কত? 325। এখন দেখা যাচ্ছে কত? 325। তখন দেখা যাচ্ছে কত? 3600। বোঝা গেছে? এখন আমি 325, এই হিসেবটা কে পাইছে? আপনি পাইছেন। হিসেবটা আপনি পাইছেন। এখন আপনি বুঝবেন যে আসলে একজন মার্কেটারই বুঝে যে আসলে কতটা সম্ভব। 3600 দেখাইছে, কিন্তু আমি যদি 3% ধরছি, আমার কথা আমি 5% আনতে পারবো। ধরছি কয় পার্সেন্ট? 3% ধরে আমি মোটামুটি এখন এই রেটটা আমি ক্লায়েন্টকে বলতে পারবো না। হ্যাঁ। বোঝা গেছে বিষয়টা? এটা হলো আপনার শিওর শর্ট, এটা কোনো মিস নাই। আগেরটা মিস হইতে পারতো। আগেরটা ক্লায়েন্টে দিবেন, এটা আপনি বের করছেন। বের করে ক্লায়েন্টে কি করলেন? যে বললাম যে ঠিক আছে আমি তোমারে মোটামুটি এত কয়টা সেল এনে দেবো। তো এটা হলো আপনার শিওর শট, এটা আপনি মনে মনে রাখবেন আর আগেটা ক্লায়েন্টে পাঠিয়ে দেবেন। এই স্টোরিটা শিখাই দিলাম। কোথায় বলুন স্যার? ভিডিও দেখেন স্যার, এটা আর এডিট করা যায় না স্যার, ভিডিওটা দেখে নিন। আচ্ছা, এবার হলো কোশ্চেনের পালা, আমি রেকর্ডিংটা অফ করে দিই, কি বলেন? আর নেবো ক্লাস? স্টপ রেকর্ডিং।